আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। তো তানভীর ভাই চলে আসতেছে, ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি তানভীর ভাই। আচ্ছা, ওকে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা প্লাস ইংলিশটা দেখবো, ঠিক আছে। আজকে আসলে সকালবেলা 8টা পর্যন্ত আমরা ভিডিও বানাই ঘুমাইছি, বা আসলে হচ্ছে তোমার তানভীর ভাই ডেন্টাল হচ্ছে সাজেশনটা অ্যানালাইসিস করছে, আমি জগন্নাথের সাজেশনগুলো হচ্ছে অ্যানালাইসিস করছে, ওগুলো ভিডিও বানাইছি। তো যে কারণে হচ্ছে 3টার ক্লাসটা একটু লেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো একটু জয়েন হয়ে যাও তোমরা। আমরা হচ্ছে তোমাদেরকে কিন্তু ওই যে ডেন্টালের যা চবির যে হচ্ছে পুরা লিস্ট আছে, আমরা একদম সুন্দরভাবে সাজাই দিছি। আমাদের যতগুলা ক্লাস নিছি এই কয়দিনে সবগুলা ফিচার্ড পোস্টে সাজানো আছে। সো এখান থেকে তোমরা এখান থেকে দেখতে পারবা, ওই জায়গায় এক্সাম লিঙ্কটা অ্যাড করা হবে। তার মানে সব কিছু ওই 12 ডেজ ডেন্টাল ওই গ্রুপটাতে সুন্দরভাবে পাওয়া যাবে, এখন থেকে আর ঝামেলা হবে না আশা করি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা আজকে রাতের বেলা হচ্ছে ইনশাল্লাহ আমার ক্লাস আছে সন্ধ্যায়, সেটা হচ্ছে গুণগত রসায়ন নিয়ে আমরা আজকে দেখব। গুণগত, ঠিক আছে, গুণগত রসায়ন অনুশীলনী, ঠিক আছে, অনুশীলনী, ঠিক আছে, অনুশীলনী গুণগত রসায়ন পুরোটা ইনশাল্লাহ দেখবো। যতগুলো কোশ্চেন আছে, প্রায় 150-র মতো কোশ্চেন আছে, 150 কোশ্চেন ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর তারপর রাতে আবার হচ্ছে তোমার তানভীর ভাইয়া ক্লাস নিবে, সেটা হচ্ছে লাস্ট ইয়ারের যে মেডিকেল কোশ্চেনটা আছে, যেহেতু এবার নতুন প্রশ্ন প্যাটার্ন আসছে, সো কোশ্চেন সেম টাইপই হওয়ার কথা, মেডিকেলের মতোই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সন্ধ্যা 7টায় হবে, ঠিক আছে। সন্ধ্যা 7টা, আচ্ছা 7:30 ধরো, 7:30। আর হচ্ছে রাত 10:30, যেটা রাত হচ্ছে 10:30, 10:30, সেখানে হচ্ছে মেডিকেল প্রশ্ন অ্যানালাইসিস, ঠিক আছে। এটা তোমাদের জন্য, বিশেষ করে যারা ডেন্টাল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা, ঠিক আছে। কারণ এই যে এইবারে মেডিকেলের যে প্রশ্ন প্যাটার্নটা আছে, এই প্রশ্ন প্যাটার্ন এই বছর মানে হচ্ছে ফলো করার সম্ভাবনা 100 না 110%। সো এইবারে যে মেডিকেল প্রশ্নটা কেমন হয়েছে, কোন জায়গা থেকে তোমার ডেন্টালে কোশ্চেন আসতে পারে, এই অ্যানালাইসিস তোমাকে কেউ করে দিবে না। সো এই অ্যানালাইসিসটাই আজকের ক্লাসে তোমাকে দেখানো হবে, যেন তুমি বুঝতে পারো যে এবছর ডেন্টালে তোমার কেমন কোশ্চেন আসতে পারে, তুমি হচ্ছে কিভাবে প্রিপারেশন নিবা, কতটুকু নিবা। তোমরা যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখছো, তোমার তানভীর ভাই অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাইছে লাস্ট ইয়ারের ডেন্টালের, দেখবা পেজ টু পেজ দেখে তোমাকে বলছে। সো এই অ্যানালাইসিসটা মাস্ট দেখবা যারা ডেন্টালের পরীক্ষা দিতে যাচ্ছ। ইভেন আজকের ক্লাসটাও তোমরা মাস্ট দেখবা। সিইউ সাজেশন দেওয়া শুরু করবো, হ্যাঁ, আজকে রাতে। যে আজকে জগন্নাথের হচ্ছে এটা দিছি 2টা, মানে একটা দিব আমি। ডেন্টাল সাজেশনটা মোটামুটি কাজ শুরু কালকে থেকে, চট্টগ্রাম আর ডেন্টালের সাজেশন শুরু করবো ইনশাল্লাহ। সবাই একটু সবাই লাইভটা শেয়ার করবা, 2 মিনিট টাইম নিব আমি, লাইভটা শেয়ার করবা, শেয়ার করে দেন হচ্ছে কি একটু ডান লিখে দিবা। দেখি বাচ্চা কাচ্চারা ওয়ান শট ক্লাস নিয়ে তাড়াতাড়ি শেষ করে দিয়েন, সময় তো বেশি নাই। ইনশাল্লাহ সবই নিব, আমরা চেষ্টা করতেছি, সারাদিন তো ক্লাসই নেই, সবই পড়াবো ইনশাল্লাহ, কোনো কিছু বাদ থাকবে না, সব পড়াই দিব ইনশাল্লাহ, যতটুকু করা যায় সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ পড়াই দিব। আর সবশেষ যদি এরকম হয় পারতেছি না, তখন হচ্ছে ম্যারাথন দিব, বাংলা ইংলিশ সব ম্যারাথন চলবে ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, বাংলা ইংলিশ ম্যারাথন ক্লাস নিব, ঠিক আছে, ম্যারাথন ক্লাস নিব, গুছাচ্ছি আমরা। আমি বলছি আমার টাইপিস্টটা নাই, টাইপিস্ট 2-1 দিনের ভিতরে আসবে, ও আসলেই দেন হচ্ছে আমরা নিব ইনশাল্লাহ, ঠিক আছে। বাচ্চা কাচ্চা একটু শেয়ার দিয়ে দাও দেখি। ওয়ালাইকুম আসসালাম, অলরেডি 15+ শেয়ার ডান। আচ্ছা ভাই, ম্যারাথন ক্লাস নিব ইনশাল্লাহ। ভাইয়া ইংলিশ নিয়ে অনেক বেশি প্যারায় আছি, তোমার তানভীর ভাই ক্লাস নিবে, ম্যারাথন নিব, এখন তো রেগুলার, কালকে থেকে হয়তো ইংলিশ সাজেশনটা পাওয়া যাবে ইনশাল্লাহ। না, শুরু হয় নাই। এই যে আবিদুর রহমান ডান, লাভ, ঠিক আছে, এই বড় লাভ দিলাম একটা, ঠিক আছে, বড় লাভ হয় নাই। আচ্ছা, ওকে, যারা শেয়ার দিছ তাদের জন্য। হ্যাঁ, 12 ডেজ গ্রুপেও পাবা, আমাদের পেজে আছে, পেজে সব পাবা। তাহমিদ ভাইয়ের টি শার্ট পরেন কেন ভাইয়া? আমি গরিব, আমার টি শার্ট নাই, এই কারণে তাহমিদেরটা পরছি। আচ্ছা, না ভাই, শুধু ম্যারাথন চাই। হ্যাঁ, ম্যারাথন তো নিব, সময় হোক, ম্যারাথন নেই। আচ্ছা, ওকে, শেয়ার ডান। এই তো উর্মি আক্তার, থ্যাংক ইউ। টিউলিপ ডান, থ্যাংক ইউ। এমডি কি মুসা, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, দেখেন ক্লাস বাদ দিয়ে থাপ্পড় দিতে। হ্যাঁ, আচ্ছা, 120, এত কম কেন?
রেডি সবাই? দেখো তো শোনা যায় কিনা। এখন আছে কিনা? ভাই সাউন্ড শোনা যায় বলো ভাই? না একটা অন করছি, একটা অন হবে না। এখনো সাউন্ড শোনা যায়? ঠিক আছে, দেখো তুমি সাউন্ড বাড়াও। তোর ভাইরা ঘুম পারে না, কালো তো হবে। তানভীর ভাইয়ের খালি কালো হয়েছে, আমারও কালো হয়েছে। চশমা টুলি দিয়ে দেখা যায় না। আজকে 8টার সময় ঘুমাইছি আমরা। ডান লিখছি, নাম তো বললাম না। ঠিক আছে, দীপান্বিতা মজুমদার, দীপান্বিতা মজুমদার ডাবল করে দিলাম। কম কম শোনা যায় নাকি? হ্যাঁ ওই কম করে দিবো একটা। এখন ওর সাউন্ড শোনা যায় ঠিকঠাক আছে কিনা বলো তো? ঠিক আছে, সাউন্ড কম। মাহমুদ ভাই আগুন। শোনা যাবে কথা, কিন্তু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়াস টাইপগুলো ডেফিনেটলি প্র্যাকটিস করবা। ভাইয়া তো দেখে একটা ভিডিও দিয়েছিল যে 100% চেহারাবাদী চোখ টোক কালো হয়ে যেতেছে। ঠিক আছে, বিয়া শাদী হবো না, বাঁচবো না। হায়াত মেন কমতেছে। আমার গলার কালকে কথা পারে না। আরে গলার একটা রেস্ট আছে না, একটা ইয়ে আছে না, নর্মাল কি বলে স্বাভাবিক একটা ইয়ে আছে না। আচ্ছা শুরু কর, অনেক কথা বলছি না। ঠিক আছে, মোবাইল দিয়ে যাও তো, এটা দেওয়া পরে নিয়ে আসলটা। ঠিক আছে, বাচ্চাকে তোর জয়েন হও। এই জেবা বলছে, জেবন নাহার জেবা, তোর কমেন্ট পড়ছে, সবার কমেন্ট পড়ছে। চলো আসো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা প্রশ্ন সব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা প্রশ্ন সব দেখো, বাচ্চাকে তোর জয়েন হও, জয়েন হও। হ্যাঁ ওকে ওকে। কমেন্ট আসতেছে না কেন? আচ্ছা সবাই আনসার করো। কি সাংঘাতিক ব্যাপার, এটা কি ধরনের বাক্য? কি সাংঘাতিক ব্যাপার, এই যে কি সাংঘাতিক ব্যাপার, এটা কোন ধরনের বাক্য? কি সাংঘাতিক ব্যাপার, এটা কোন ধরনের বাক্য? আমরা বাংলা পড়বো আগে, তারপর অন্যগুলো পড়বো। কি সাংঘাতিক ব্যাপার, এটা কোন ধরনের বাক্য? কি সাংঘাতিক ব্যাপার, এটা কোন ধরনের বাক্য? হ্যাঁ মানে নিয়র আবার মাইনাস। বলো কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ সবাই বলো, সবাই সবাই। দেখো বিবৃতিমূলক মানে কি, যেটা নর্মাল কথাবার্তা, আমি ভাত খাই, এটা বিবৃতিমূলক। আদেশমূলক কি, সদা সত্য কথা বলবে, আদেশমূলক। প্রশ্নমূলক কি, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তাহলে এই টাইপ জিনিসগুলো হলো প্রশ্নমূলক। তাহলে একটু যদি বুঝি, তাহলে বাক্য থেকে যদি প্রশ্ন আসে, ছোটবেলাতে আমরা পড়ছি সেন্টেন্স 5 প্রকার। বাংলা যদি নাও পড়ি, ইংরেজি ঠিকই পড়ছি যে সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার। সেন্টেন্স কয় প্রকার, বাংলাতে যদি প্রকারভেদ মিলে না, বাট তারপরে আমরা যদি সহজ হিসেবে বলি যে সেন্টেন্সকে যদি আমরা বাংলায় বাক্য হিসেবে চিন্তা করি, তারপরে তো আমরা অনেকগুলো জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই আদেশমূলক কি বলে গেছি, ইম্পারেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, সহজ ওয়েতে কিন্তু আমরা চিন্তা করতে পারি। তাহলে কি সাংঘাতিক ব্যাপার, এই শেষে একটা কি আছে, আশ্চর্যবোধক চিহ্ন আছে, আশ্চর্যবোধক চিহ্ন আছে, বা নাও থাকতে পারে, কথার কথা আশ্চর্যবোধক চিহ্ন দিল না, তারপরে তো বলতে পারি কি সাংঘাতিক ব্যাপার, এরপরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া যায়। তাহলে মানে একটা বিস্ময় চিহ্ন দেওয়া যায়, কি দেওয়া যায়, একটা বিস্ময় চিহ্ন দেওয়া যায়, একটা বিস্ময় চিহ্ন দেওয়া যায়।
কি বলছি বলো, একটা বিস্ময় চিহ্ন দেওয়া যায়, বিস্ময় চিহ্ন দেওয়া যায়। তাহলে কি সাংঘাতিক ব্যাপার, এটা কি ধরনের বাক্য, কি সাংঘাতিক ব্যাপার, এটা কি ধরনের বাক্য? তাহলে এটা বিবৃতিমূলক না, এটা আদেশমূলক না, এটা প্রশ্নমূলক না, এটা হলো বিস্ময়সূচক বাক্য। কি বাক্য? বিস্ময়সূচক বাক্য। ঠিক আছে, তাহলে এটা কি বাক্য? বিস্ময়সূচক বাক্য। সাড়ে সাতটায় হবে তোর মাহমুদ ভাইয়ের কেমিস্ট্রি ক্লাস, কেমিস্ট্রি ক্লাস হবে। একটু এদিক সেদিক হয়, একটু টেনশন করিস না। আর রাত 10:30টায় হবে হলো আমার মেডিকেল প্রশ্ন সলভ, লাস্ট ইয়ারে মেডিকেল কোশ্চেন সলভ, মেডিকেল কোশ্চেন সলভ। ঠিক আছে, 2024 যে প্রশ্ন হয়েছে, 2024-25 এইবার যে প্রশ্ন হয়েছে সেটার বায়োলজি পড়াবো, সেটার বায়োলজি পড়াবো। হ্যাঁ ঠিক আছে, সেটার বায়োলজি পড়াবো। তাহলে কি সাংঘাতিক ব্যাপার, এটা কি ধরনের বাক্য? তাহলে এটা একটা বিস্ময় প্রকাশ করছে, এটা একটা আশ্চর্য প্রকাশ করছে, যদিও শেষে চিহ্ন নাও দেওয়া থাকে, তারপরে আমি বলবো এটা এক ধরনের আমার বিস্ময়সূচক বাক্য, এটা এক ধরনের বিস্ময়সূচক বাক্য। কি ধরনের বাক্য? বিস্ময়সূচক বাক্য। তারপর নিচের কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক? নিচের কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক? খুব 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 ইম্পর্টেন্ট, এটা মাহমুদ ভাই পড়াই দিছে। হ্যাঁ আমি তো মাহমুদ ভাইকে দেখাই দিছি, মাহমুদ ভাই কিন্তু এটা মানে JUD এর জন্য পড়াই দিছে। নিচের কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক? এইবারও পরীক্ষা দিতে যাবা, রবীন্দ্রনাথ থেকে একটা প্রশ্ন, কাজী নজরুল থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। কাজী নজরুল তুমি আসবেই আসবেই আসবেই। কেন? কারণ এইবার কাজী নজরুলকে জাতীয় কবি মর্যাদা হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে। সো কাজী নজরুল থেকে প্রশ্ন আসবে, সেটা আমি জাবিডি ইউনিটে বলছি। কাজী নজরুল থেকে প্রশ্ন আসছে, সেটা ছবির ক্ষেত্রে বলতেছি। ছবিতে পরীক্ষা দিতে যাবা, কাজী নজরুল থেকে একটা প্রশ্ন পাবা। ছবিতে পরীক্ষা দিতে যাবা ভাই, লাল সালু থেকে একটা প্রশ্ন পাবা। ছবিতে পরীক্ষা দিতে যাবা ভাইয়া হলো সিরাজদৌল্লা থেকে একটা প্রশ্ন পাবা। এগুলো যদি তুমি না পড়ে যাও, ঠিক আছে, কবি নজরুলের মানে ছবিতে পরীক্ষা দিতে যাবা, অপরাজিতা থেকে একটা প্রশ্ন পাবা। ঠিক আছে, আমি একটা সাজেশন দিয়ে দিব আজকে রাতে, দেখি। তাহলে কি বলছি, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, লাল সালু, সিরাজদৌল্লা, ঠিক আছে, অপরাজিতা, এগুলো পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। এগুলো ছাড়া বাংলা পরীক্ষা দিতে যাবা না তুমি, তাহলে বাংলায় ফেল ছাড়া কিছু হবে না, বাংলায় ফেল কেউ আটকাতে পারবে না তোমার। ঠিক আছে, বুঝতে পারছি। এই CU ডেন্টাল দুইটাই আমাদের ক্লাসে এমনভাবে নেই, CU ডেন্টাল দুইটাই কভার করবে। তাহলে রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ঠিক আছে, একটা রাজা ছিল, নাম ছিল অচলায়তন, রাজা অচলায়তন। ঠিক আছে, রাজা অচলায়তন ডাক করে চিরকুমার সভায় বসে, চিরকুমার সভায় বসে রক্তকরবিযুক্ত মুকুট মাথায় দিয়ে, মুকুট মাথায় দিয়ে মুক্ত মাথায় দিয়ে বসন্তকালে কালের যাত্রায় বিসর্জন দিল। ভাইয়া একটু যদি ভাইয়ের সাথে সাথে বলো, দেখো রাজা, রাজা অচলায়তন, রাজা অচলায়তন, একটা রাজা ছিল যে কি ছিল? অচল ছিল। একটা রাজা ছিল যে অচল ছিল, তাকে কি কেনা? একটা রাজা ছিল যে অচল ছিল, তার জন্য তাকে কোনো মেয়ে বিয়ে দিত না। এই জন্য কি ছিল? তার একটা কি ছিল? চিরকুমার সভা ছিল। কি ছিল? চিরকুমার সভা ছিল। ডাকঘর ছিল। এই জন্য কি ছিল? রক্তকরবিযুক্ত মুকুট ছিল। তারপর কি ছিল? বসন্তকালে কি করছিল? কালের যাত্রায় গেল, কি করছিল? বিসর্জন দিল। ঠিক আছে, বিসর্জন দিল। তাহলে এই যে জিনিসগুলো বললাম, একটু রিডিং পড়লে দুইবার, তাহলেই মনে থাকবে। এগুলো হলো রবীন্দ্রনাথের নাটক। কি বলছি? একটা রাজা ছিল যার নাম ছিল অচলায়তন, রাজা অচলায়তন, রাজা অচলায়তন, রাজা অচলায়তন। এই ক্লাসটা কি আগে এনেছিল? হ্যাঁ, এটা মাহমুদ ভাই JUD এর জন্য পড়াইছে। ঠিক আছে, তাহলে রাজা অচলায়তন, রাজা অচলায়তন ডাক করে চিরকুমার সভায় বসে রক্তকরবিযুক্ত মুকুট মাথায় দিয়ে বসন্তকালে কালের যাত্রায় সবকিছু বিসর্জন দিল। কালের যাত্রায় কি করলো? সবকিছু বিসর্জন দিল, সবকিছু বিসর্জন দিল। তাহলে এগুলো হলো নাটক সমূহ। কি বলছি? রাজা অচলায়তন ডাক করে চিরকুমার সভায় বসে রক্তকরবিযুক্ত মুকুট মাথায় দিয়ে বসন্তকালে কালের যাত্রায় সবকিছু বিসর্জন দিল। এই যে বসন্ত, এটা নজরুলকে উৎসর্গ করছিল। এই বসন্ত নাটকটা কাকে উৎসর্গ করছিল? নজরুলকে উৎসর্গ করছিল। এই বসন্ত নাটকটা কি করছিল? নজরুলকে উৎসর্গ করছিল। ঠিক আছে, হ্যাঁ, পড়াছেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক আসবে এই পরীক্ষায়। রবীন্দ্রনাথ খুব ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ মিস করা যাবে না। তাহলে রবীন্দ্রনাথের নাটক কি বলছে তানভীর ভাই? কি বলছে? একটা রাজা ছিল যে অচলায়তন, তাহলে সে কি ছিল? চিরকুমার ছিল, কারণ বিয়ে তাকে দিত না। তাহলে তারাই সবাই হলো কষ্ট দিছে, এই জন্য রক্তকরবিযুক্ত মুকুট মাথায় দিছে। তার মনে বসন্ত নাই, সে বসন্তকাল আসছে, এই জন্য সে কালের যাত্রায় কি করছে? তার যৌবন বিসর্জন দিল। তার কি করলো? এই নদীর আরেকটু অ্যাড করে দিই, যৌবন বিসর্জন দিল। কালের যাত্রায় কি করলো? যৌবন বিসর্জন দিল, যৌবন বিসর্জন দিল, যৌবন বিসর্জন দিল। তাহলে ভাইয়া যেগুলো নিচে দাগ
ডাক দিয়েছে সেগুলোই তার নাটক। তাহলে একটা নাটক হলো রাজা, অচলায়তন, ডাকঘর, চিরকুমার, ঠিক আছে, রক্তকরবী, বসন্ত, কালের যাত্রা, বিসর্জন। এরা হলো নাটক সমূহ। তাহলে তুমি আমাকে বলো এখানে নাটক কোনটা, তুমি আমাকে বলো এখানে নাটক কোনটা। দেখো একদম আমার সূত্রের প্রথমটাই নাটক, আমার সূত্রের প্রথমটাই নাটক, আমার সূত্রের প্রথমটাই নাটক। এক্সাম সকাল রাত 8টা থেকে মানে পরের দিন সকাল 8টা পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে। বা আমি এটা টাইম বাড়াই দিতে বলবো নি, 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত দিতে পারবা, ঠিক আছে, আমি টাইম বাড়াই দেবো নি। ওকে, তাহলে রাজা, অচলায়তন, ডাকঘরে, চিরকুমার, সবাই বসে, রক্তকরবী, তো আমার সাথে মুখস্থ করো সবাই, সবাই বলো যে ডান। এটা যার যার হবে মুখস্থ সে আমাকে ডান বলবা। তাহলে কি কি বলছি এখান থেকে প্রশ্ন আসবে, রাজা, অচলায়তন, ডাকঘরে, চিরকুমার, সবাই বসে, রক্তকরবী যুক্ত মুকুট মাথায় দিয়ে বসন্তকালে কালের যাত্রায় যৌবন বিসর্জন দিল, যৌবন বিসর্জন দিল, কি দিল, যৌবন বিসর্জন দিল। তানভীর ভাই কি বলছে ভালো মতো বুঝতে হবে। একটা রাজা ছিল যে অচল ছিল, এই জন্য তাকে কেউ বিয়ে দিত না, এই জন্য সে চিরকুমার সবাই বসছিল। আর সে কোথায় ডাক দিয়েছিল, ডাকঘরে ডাক দিয়েছিল। তার মাথায় কি ছিল, তাহলে সবাই যুদ্ধ করে হাইরে যেত, পরাজিত হইতো, তাহলে রক্ত করে বিযুক্ত মুকুট মাথায় দিয়ে সে কি করছে, তার মনে বসন্ত, সবার মনে বসন্ত আসলেও তার মনে বসন্ত আসে নাই, এই জন্য বসন্তকালে সে কালের যাত্রায় নিজের যৌবন কি করলো, বিসর্জন দিয়ে দিল, নিজের যৌবন বিসর্জন দিয়ে দিল, ঠিক আছে। এক্সাম দেওয়ার জন্য উপরে একটা লিঙ্ক দেওয়া আছে, এক্সাম দেওয়ার জন্য উপরে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে তুমি অবশ্যই প্রবেশ করবা। 12 ডেজ ডেন্টাল প্লাস সিইউ প্রশ্ন সলভ, ঠিক আছে। 12 ডেজ ডেন্টাল প্লাস সিইউ একটা ফ্রি গ্রুপ আছে, এটাতে প্রায় 6000 প্লাস মানে 6500 মতো পোলাপান যুক্ত হয়ে গেছে, এটাতে যুক্ত হবা। ওইখানে একটা কি আছে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম, এই টেলিগ্রামে সবাই যুক্ত হবা, এখানে উপরেই আছে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে যুক্ত হবা, টেলিগ্রাম থেকে এক্সাম দিতে পারবা, টেলিগ্রাম থেকে দিতে পারবা, এই লিঙ্কে থেকে দিতে পারবা। এই লিঙ্কে তানভীর ভাই একটা ফিচার্ড পোস্ট, ফিচার্ড বা অ্যানাউন্সমেন্ট পোস্ট, ফিচার্ড অথবা অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দিছে, ওইটাতে সকল ক্লাস আছে, এতদিন পর্যন্ত যত ক্লাস আছে সব ক্লাস আছে। যারা হলো ফেসবুক লাইভ চালাও তারা অ্যানাউন্সমেন্টে পাবা, যারা হলো ফেসবুক চালাও তারা হলো ফিচার্ডে পাবা। ফিচার্ড এই সংখ্যাটা ভাই কোথায় লেখা আছে, ধরো এই যে আমি যেটা বললাম 12 ডেজ ডেন্টাল প্লাস সিইউ, এটাতে এই যে গ্রুপটা আছে, এই যে গ্রুপটা আছে যেটা হলো 6.5K মেম্বার, এই গ্রুপের নিচে দেখো মেম্বার সংখ্যা লেখা আছে, নেই মেম্বার লেখা আছে 6.5 মনে করো, এর নিচেই দেখবা এখানে চ্যাট লেখা আছে, এখানে এই ফিচার লেখা আছে, একদম এখানে ফিচারের মধ্যে ক্লিক করবা, ক্লিক করলে তুমি একটা পোস্ট পাবা, পিন পোস্ট করা, ওই পোস্টে সব দেওয়া আছে, ওই পোস্টে সব দেওয়া আছে। সবাইকে আবারও বলতেছি, যারা ক্লাস খুঁজে পাও না, যারা অন্য কিছু খুঁজে পাচ্ছ না, সবাই এই জায়গায় যাবা, এই জায়গায় কি লেখা আছে, ফিচার লেখা আছে, অথবা যারা হলো ফেসবুক লাইভ চালাও তাদের ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট লেখা আছে, এই ফিচারটা ক্লিক করবা তাহলে শেষ। ভাই এটা সম্পর্কিত চ্যাট কোথায়, মানে মেসেঞ্জার কোনটা, এইখানে চ্যাটের মধ্যে ক্লিক করবা, তাহলে মেসেঞ্জারে ঢুকে যাবা। তাহলে ভাই এই চ্যাটের মধ্যে ক্লিক করলে মেসেঞ্জারে ঢুকবা, ফিচারের মধ্যে ক্লিক করলে তুমি কি করবা, ইয়েতে ঢুকে যাবা, মনে থাকবে, ওই যে বলে দিলাম, ঠিক আছে। সব গ্রুপে দেওয়া আছে। আর একটু যারা না বুঝতে পারতেছো একটু বাকিরা হেল্প করো। নিজের কোনটা, রবীন্দ্রনাথের নাটক, তাহলে তানভীর ভাই বলছে, তাহলে আনসার কি, রাজা, আনসার কি, রাজা। তোমরা আমাকে বলো এটা কার কার ক্লিয়ার হয়েছে। রাজা, অচলায়তন, ডাকঘরে, চিরকুমার, সবাই বসে, রক্ত করে বিযুক্ত মুকুট মাথায় দিয়ে বসন্তকালে কালের যাত্রায় বিসর্জন দিল। তানভীর ভাই সব সময় একটা কথা বলে যে ভাইয়া মুখস্থ করো না, প্রশ্ন মুখস্থ করো না, প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ো, প্রশ্ন মুখস্থ করো না, প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ো। রবীন্দ্রনাথ আসছে, রবীন্দ্রনাথের সব কিছু পড়ো, প্রশ্ন কমন পড়বে, ঠিক আছে। তারপরে চলে আসো উত্তরীর অর্থ কি, উত্তরী শব্দের অর্থ কি, খুব ইম্পর্টেন্ট। উত্তরী শব্দের অর্থ কি বলো, উত্তরী শব্দের অর্থ কি, এটা কই থেকে আসছে, তাহারেই পরে মনে থেকে আসছে, তাহারেই পরে মনে, ঠিক আছে, তাহারেই পরে মনে, ঠিক আছে, তাহারেই পরে মনে থেকে আসছে, ঠিক আছে, তাহারেই পরে মনে থেকে আসছে। হ্যাঁ, ভেরি গুড, বলো তাহারেই পরে মনে, উত্তরী শব্দের অর্থ কি। তাহলে কি বলতে হবে ভাইয়া, প্রথম পত্র পড়তেই হবে, প্রথম পত্র অবশ্যই পড়তে হবে। প্রথম পত্র না পড়ে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। প্রথম পত্র থেকে অ্যাটলিস্ট 5টা প্রশ্ন আসবে, ঠিক আছে, সেকেন্ড পেপার থেকে 5টা প্রশ্ন আসবে। তাহলে তুমি শুধু গ্রামার পড়লা, অন্য কিছু পড়লা না, তাহলে হবে না। তাহলে অ্যাটলিস্ট তোমাকে কি বলছি, তুমি প্রশ্ন পাবাই, আমার কথা মাইনা নাও। লাল সালু থেকে প্রশ্ন তুমি একটা পাবাই, সিরাজদৌল্লা থেকে তুমি একটা প্রশ্ন পাবাই, অপরাজিতা থেকে তুমি একটা প্রশ্ন পাবাই, এগুলো তুমি পড়ে যাবাই, এগুলো না পড়ে যাও না পরীক্ষায়, যায় না। বিলাসীরাও ইম্পর্টেন্ট, বিলাসী থেকেও প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে তাহারেই পরে মানে 18 বছর বয়স, এখান থেকে প্রশ্ন আসে। তার মানে এগুলো ভালো মতো পড়তে হবে, এগুলোর শব্দার্থ পড়তে হবে, এগুলোর পাঠ পরিচিতি পড়তে হবে। বলতে পারো ভাই এগুলো কখন পড়বো, একটু রিডিং দিয়ে ফেলবা। তোমার তো এমন না তুমি জীবনেও পড়ো নাই, তুমি অবশ্যই পড়ছো, তুমি সব পড়া আছে, তুমি জাস্ট একটু রিডিং দিবা, ঠিক আছে। তাহলে উত্তরী শব্দের অর্থ কি, ভাই উত্তরী শব্দের অর্থ হলো চাদর, এখানে কিন্তু অনেকে আবার উত্তর দিক দিতে যাবে না, আরে ভাই উত্তরী মানে কিন্তু চাদর, উত্তরী মানে কি, উত্তরী মানে হলো চাদর, উত্তরী মানে চাদর, ভেরি গুড।
সিরাজদৌল্লা ভুলে গেছো না? সিরাজদৌল্লার হলো কি আছে, দৃশ্যপটগুলো অবশ্যই পড়তে হবে। দৃশ্যপট অবশ্যই পড়তে হবে। ইনফিনিটি স্টার, দৃশ্যপটের সালগুলো পড়তে হবে, এগুলো পরীক্ষা আসবে। দৃশ্যপট পড়তে হবে, দৃশ্যপটের সাল পড়তে হবে, এই দুটা ছাড়া যাওয়া যাবে না, এই দুটা ছাড়া পরীক্ষায় যাওয়া যাবে না। সিরাজদৌল্লা থেকে প্রশ্ন আসবে, লাল সালু থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? লাল সালুর লেখক সৈয়দ অলিউল্লাহ থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? সিকান্দার আবু জাফর থেকে প্রশ্ন আসবে। এখান থেকে মোটামুটি 4টা টপিক থেকে 2টা প্রশ্ন আসে, ঠিক আছে? অপরাজিত থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? তারপরে কি বলছি তারপরে এদিকে কি বললাম, 18 বছর বয়স থেকে প্রশ্ন আসবে। এগুলোই ঘুরে ফিরে আসে, বারবার এগুলো আসতেছে। 52 দিনগুলো প্রশ্ন আসবে, এগুলো একটু পড়তে হবে। দেখো এই যে আমি জানি, দেখো এই যে দেখো সিরাজদৌল্লা থেকে যে প্রশ্ন আসে এটার প্রমাণ দেখো। আমি জানি হি ইজ এ ডেড হর্স, আমি জানি হি ইজ এ ডেড হর্স, হি ইজ এ ডেড হর্স, আমি জানি হি ইজ এ ডেড হর্স। ভাই কই থেকে আসছে? ভাই সিরাজদৌল্লা থেকে আসছে, সিরাজদৌল্লা থেকে আসছে, ভাইয়া সিরাজদৌল্লা থেকে আসছে, আসবেই সিরাজদৌল্লা থেকে। সিরাজদৌল্লা থেকে প্রশ্ন না আসলে পরীক্ষার প্রশ্নই হয় না, ঠিক আছে? তাহলে যে সেশনেই নাও তুমি হাত দিবা, সিরাজদৌল্লা থেকে প্রশ্ন আসছে। যে সেশনে হাত দিবা তুমি দেখবা অপরাজিত থেকে প্রশ্ন আসছে, লাল সালু থেকে প্রশ্ন আসছে। এগুলো যদি না পড়ে যাও তাহলে আসলে এটা কিছু করার নাই। কি পড়বা? আমি যেটা বলছি, সিরাজদৌল্লা থেকে ভাইয়া মূল ঘটনাগুলো পড়বা, ভাইয়া দৃশ্যপটগুলো পড়বা, সালগুলো পড়বা। লাল সালু থেকে কি পড়বা? মূল চরিত্রগুলো পড়বা, কার বিভিন্ন রকমের বড় বড় ডায়লগ ছিল, এই ডায়লগগুলো একটু পড়বা। শব্দার্থ পড়বা, পাঠ পরিচিতি পড়বা, শব্দার্থ পড়বা, পাঠ পরিচিতি পড়বা, ঠিক আছে? পাঠ পরিচিতি পড়বা। চরিত্রগুলার প্রধান ডায়লগ, ঠিক আছে? প্রধান যে ডায়লগ ছিল এই ডায়লগগুলো দেখতে হবে, ডায়লগগুলো কমন পড়তে হবে, ঠিক আছে? যেমন এই দেখো সিরাজদৌল্লা থেকে একটা ডায়লগ চলে আসছে, আমি জানি হি ইজ এ ডেড হর্স, আমি জানি হি ইজ এ ডেড হর্স, ঠিক আছে? বুঝছো? হি ইজ এ ডেড হর্স, না ডেড হর্স কে বলছে বলো? হি ইজ এ ডেড হর্স, উল্টাপাল্টা বললে হবে না। উমিচাঁদ কেটে বলছে নাকি? উমিচাঁদ কি ডেড হর্স বলছে কিনা? কে বলছে? উমিচাঁদ বলছে। উমিচাঁদ কেন বলবে? ঠিক আছে, আমার বলছে আমি জানি হি ইজ এ ডেড হর্স, হি ইজ এ ডেড হর্স। এটা কার উক্তি? উক্তিটা দেখলেই তো মনে হচ্ছে উমিচাঁদ কেন হবে, হলওয়েল কেন হবে, ক্ল্যাটন কেন হবে? এই উক্তিটা করছে রবার্ট ক্লাইভ। কে করছে? রবার্ট ক্লাইভ। আমি জানি হি ইজ এ ডেড হর্স মানে সে একটা ডেঞ্জারাস পারসন, তাকে সহজভাবে নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমি জানি হি ইজ এ ডেড হর্স, ঠিক আছে? সি না যারা সি বলতেছো ভুল, উমিচাঁদ বলে না এটা, উমিচাঁদ এটা বলে নাই, রবার্ট ক্লাইভ বলছে আমি জানি হি ইজ এ ডেড হর্স, আমি জানি হি ইজ এ ডেড হর্স, আমি জানি হি ইজ এ ডেড হর্স, আমি জানি কি হি ইজ এ ডেড হর্স। সৈয়দ অলিউল্লাহর জন্ম কত সালে? দেখো এই যে প্রশ্ন কিন্তু দেখো তানভীর ভাই যে বলে দিচ্ছে টপিক সহ সব কমন পড়বে রে ভাই। তুমি খালি যাবা আর বাংলায় তুমি ফেল না রে ভাই, বাংলায় তুমি টপ করবা। আমার কথাগুলো শুনে যদি যাও, আমার ক্লাসগুলো যদি করে যাও, তুমি বিশ্বাস করো তুমি টপ করবা। সৈয়দ অলিউল্লাহর জন্ম কত সালে? তানভীর ভাই বারবার বলতেছে ভাইয়া কি করতে হবে, ভাইয়া লাল সালু পড়তে হবে। লাল সালু লিখছে কে? সৈয়দ অলিউল্লাহ। হয় লাল সালু থেকে আসবে, নইলে সৈয়দ অলিউল্লাহ থেকে আসবে। এটা একটু কঠিন প্রশ্ন, তাহলে কি করতে হবে ভাইয়া? কবি পরিচিতি পড়তে হবে, কবি পরিচিতি পড়তে হবে। ভাইয়া কি পড়তে হবে? পাঠ পরিচিতি পড়তে হবে। ভাইয়া কি পড়তে হবে? শব্দার্থ পড়তে হবে। কি পড়তে হবে? গুরুত্বপূর্ণ চরিত্র প্লাস হলো ডায়লগ। এই 4টা জিনিস পড়লে খুব বেশি সময় লাগে না, খুব বেশি সময় লাগার কথা না। এমন না যে তুমি লাল সালু জীবনেও তুমি পড়ো নাই, লাল সালু তুমি কিছুই জানো না, তুমি কিন্তু জানো কোনটা কার ডায়লগ, তুমি অধিকাংশই জানো। তুমি জাস্ট একটু রিডিং দিবা, রিডিংটা দিয়ে একটু জাস্ট, এখন তুমি বই খুলো নাই, ফার্স্ট পেপার বই দেখে যাও নাই, তুমি ছবিতে চান্স পাওয়া তুমি আশা করো? এটা কেমনে সম্ভব রে ভাই? তোমাকে তো বলে দিচ্ছি আমি যতটুকু বলতেছি এইটুকু যদি শুনে যাও ভাই, তানভীর ভাই যা বলতেছে এইটুকু যদি শুনে যাও, বিশ্বাস করো বাংলাতে তুমি 10-এ হয়তো 10 না পাইলেও 8-9 তুমি তুলে ফেলতে পারবা, 8-9 তুমি তুলে ফেলতে পারবা, ঠিক আছে? 8-9 তুমি তুলে ফেলতে পারবা। তাহলে বলো তোমরা আমাকে কথা দাও যে ভাইয়া আমি আপনি যেটা বলছেন এগুলো পড়ে যাবো। কি পড়ে যাবো? আবারও বলতেছি, বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে অবশ্যই না পড়ে যাবা না ভাইয়া, সেটা কি? লাল সালু, ঠিক আছে? কি পড়তে হবে আমি বলে দিছি। 2 নাম্বার কি বলছি? সিরাজদৌল্লা, ঠিক আছে ভাই? আর কি এই 2টা থেকে প্রশ্ন আসবেই, যদি না প্রশ্ন আসে মানে টাকা ফেরত, ব্যাপারটা বল, এমবি ফেরত, টাকা ফেরত। স্ক্রিনশট নাও যে লাল সালু সিরাজদৌল্লা, ঠিক আছে? এদের লেখক আর ওরা এইখান থেকে প্রশ্ন চিটাগাং ইউনিভার্সিটিতে যদি না আসে, আসবে ইনশাল্লাহ, প্রত্যেক শিফটে একটা করে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? আসবেই, ঠিক আছে? অপরাজিতা, ঠিক আছে? তারপরে হলো 52 দিনগুলি, আর অনেকগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? 52 দিনগুলি। তারপরে আছে হলো আমার বিলাসীটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোটামুটি এই 5টা থেকে মানে প্রত্যেক বছর প্রশ্ন আছে। আর একটা লেখছি না, 18 বছর বয়স, এই তোমরা বলো 18 বছর বয়সে 18 কয়বার ইউজ করা হয়েছে? এই 18 বছর বয়সে 18 কয়বার ব্যবহার করা হয়েছে? এইগুলোও আসে পরীক্ষায়। 18 বছর বয়সে 18 কয়বার ব্যবহার করা হয়েছে? 18 বছর বয়সে 18 কয়বার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে?
এই বলো 18 বছর বয়স, হ্যাঁ 18 বছর বয়স কয়বার ব্যবহার করা হয়েছে এটা আমাকে জানাও। 18 বছর বয়সে 18 কয়বার ব্যবহার করা হয়েছে? তাহলে সৈয়দ অলিউল্লাহর জন্ম কত সালে? 1922 সালে। এটা কি ভাই আনকমন প্রশ্ন? আমি বলবো আনকমন না। সারাদিন বলে দিয়েছি লাল সাল থেকে প্রশ্ন আসবে, এরপরে তোমার সৈয়দ অলিউল্লাহ থেকে প্রশ্ন আসবে, তুমি সৈয়দ অলিউল্লাহ পরে যাও নাই, এটা তো তোমার ব্যর্থতা। এটা তোমার ব্যর্থতা। বুঝতে পারছি? তাহলে কবি কাজী নজরুল ইসলামের রচনা, আমি বলছি কাজী নজরুল থেকে প্রশ্ন একটা তুমি পাবাই, কাজী নজরুল থেকে তুমি প্রশ্ন একটা পাবাই, কাজী নজরুল থেকে তুমি প্রশ্ন একটা পাবাই, কাজী নজরুল থেকে তুমি প্রশ্ন একটা পাবাই, সেটা যাই আসুক। যেমন জাবিডি ইউনিটে আসছে কাজী নজরুলের উপন্যাস কোনটা, আমি মাহমুদ ভাই পড়াই দিয়েছি, আমি বলে দিয়েছিলাম বাকুম পড়াও, ঠিক আছে? ঠিক আছে, বাকুম পড়াও, বুঝছো কি না? ঠিক আছে, বাকুম বলছিলাম। তাহলে উপন্যাস কি কি ভাই? বাদী হলো বাঁধনহারা, কদি হলো কুহেলিকা, মদে হলো মৃত্যুখোদা। এটা হলো কি কাজী নজরুলের উপন্যাস সমূহ। কাজী নজরুল মাত্র 3টা উপন্যাস লিখছে, বাদিয়া বাঁধনহারা, কদিয়া কুহেলিকা আর মেদিয়া মৃত্যুখোদা, মদিয়া মৃত্যুখোদা। তাহলে কাজী নজরুল ইসলামের রচনা কি কি? কাজী নজরুল ইসলামের রচনা কি কি? মাহমুদ ভাই খুব সুন্দর করে পাড়াই দিছে, মাহমুদ ভাই খুব সুন্দর করে পাড়াই দিছে। এটা যদি না পারো তাহলে তোমাদের ব্যর্থতা, এটা যদি না পারো তোমাদের ব্যর্থতা। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, 9 বার, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে ভেরি গুড। তাহলে কি বলছি, কবি না কাজী নজরুল ইসলামের রচনা কোনটা? কবি কাজী নজরুল ইসলাম 5টা গ্রন্থের জন্য কি হয়েছে? 5টা গ্রন্থের জন্য কি হয়েছিল? 5টা গ্রন্থ ওনার কি হয়েছিল? নিষিদ্ধ হয়েছিল। 5টা গ্রন্থ ওনার নিষিদ্ধ হয়েছিল। 5টা গ্রন্থ ওনার কি হয়েছিল? নিষিদ্ধ হয়েছিল। 5টা গ্রন্থ ওনার নিষিদ্ধ হয়েছিল। তার মধ্যে একটা গ্রন্থের নামই হলো চন্দ্রবিন্দু। তার মধ্যে একটা গ্রন্থের নাম কি? চন্দ্রবিন্দু। তাহলে ভাইয়া 5টা নিষিদ্ধ গ্রন্থের নাম মুখস্থ করতে হবে, 5টা নিষিদ্ধ গ্রন্থের নাম মুখস্থ করতে হবে, এটা করতেই হবে। 5টা নিষিদ্ধ গ্রন্থের নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দৃশ্যপটের দৃশ্যশাল আসবে, দৃশ্যপটের দৃশ্যশাল আসবে, সিরাজদৌলার দৃশ্যপটের দৃশ্যশাল আসবে, পড়তে হবে। সিরাজদৌলার দৃশ্যপটের দৃশ্যশাল বসতে হবে, ঠিক আছে? একটু কষ্ট হলেও ওই প্রশ্ন না পড়ে গেলে পারবা না, না পড়ে গেলে জীবনেও পারবা না, না পড়ে গেলে জীবনেও পারবা না, ওটা পড়তে হবে, ঠিক আছে? ওটা পড়তে হবে, বুঝছো কি না? বুঝিয়াছো কি না? আচ্ছা, তাহলে কি আছে? 5টা গ্রন্থ কি কি আছে আমরা যদি প্রথমে বলি, আমরা বলি তাহলে হলো ভাই আছে বিশের বাসী, কি আছে? বিশের বাসী। তারপর কি আছে? ভাঙার গান, ভাঙার গান, বিশের বাসী ভাঙার গান, বিশের বাসী ভাঙার গান, বিশের বাসী ভাঙার গান, ঠিক আছে? বিশের বাসী ভাঙার গান, ঠিক আছে? এরপরে কি আছে? যুগবাণী, চন্দ্রবিন্দু, প্রলয় শিখা, ঠিক আছে? প্রলয় শিখা। তাহলে ভাই এগুলো নিষিদ্ধ গ্রন্থ। কয়টা নিষিদ্ধ গ্রন্থ? 5টা। কি কি বলছি? বিশের বাসী, কি বলছি? ভাঙার গান, কি বলছি? যুগবাণী, কি বলছি? চন্দ্রবিন্দু, কি বলছি? প্রলয় শিখা। 5টা গ্রন্থ কি হয়েছে? নিষিদ্ধ হয়েছে। আমার পরীক্ষা আসে উনি কেন কারাবরণ করছে, বা কারাবরণ মানে জেলে গেছিল কেন? কারাবরণ করছিল কিসের জন্য? আনন্দময়ীর আগমনে, আনন্দময়ীর আগমনে, আনন্দময়ীর আগমনে। এগুলো ভুল করা যাবে না, আনন্দময়ীর আগমনে প্রশ্ন এগুলো আসবে, ঠিক আছে? 5টা নিষিদ্ধ গ্রন্থের নাম কি মুখস্থ করো সবাই? বিশের বাসী, দেখো প্রথমে ব পরে ব, বিশের বাসী ভাঙার গান, বিশের বাসী ভাঙার গান, বিশের বাসী ভাঙার গান, যুগবাণী, চন্দ্রবিন্দু, প্রলয় শিখা, যুগবাণী, চন্দ্রবিন্দু, প্রলয় শিখা, যুগবাণী, চন্দ্রবিন্দু, প্রলয় শিখা, ঠিক আছে? প্রলয় শিখা। হ্যাঁ হ্যাঁ, বাকুম মানে কাজী নজরুল ইসলামের উপন্যাসের কি? উপন্যাসের হলো কি? শর্ট টেক্সট, ঠিক আছে? বাদে হলো বাঁধনহারা, বাদে হলো বাঁধনহারা, ঠিক আছে? ক দিয়ে হলো কুহেলিকা, ক দিয়ে হলো কুহেলিকা, এটা এবার আসছে যাবি ইউনিট, হ্যাঁ? আর ম দিয়ে হলো মৃত্যুখোদা, ম দিয়ে হলো মৃত্যুখোদা। আচ্ছা, আমি এগুলো দিয়ে দিবনি তোমার মাহমুদ ভাই, যে একই জিনিস তো, আমি আর বানাচ্ছি না, এগুলো আমি বানাই দিছি, বাট মাহমুদ ভাই বানাইছে, বাট এগুলো আর নতুন করে বানাচ্ছি না, হ্যাঁ? বাকুম, বাকুম, ঠিক আছে? বাকুম মনে রাখতে হবে, বাকুম, ওকে? বাকুম, হ্যাঁ বাকুম। এইটুকু বুঝছো কিনা? তাহলে এই 5টা মুখস্থ হয়েছে কার কার? তারপরে চলে আসো কি, কাজী নজরুল ইসলাম কি কারাবরণ করছে? আনন্দময়ীর আগমনে। এটা কিন্তু ছবির প্রশ্ন, এটা কিন্তু ছবির প্রশ্ন। আর কি আছে ভাইয়া? আরেকটা প্রশ্ন বারবার আসে, সেটা হলো কি, ওর কি আছে? গল্প গ্রন্থ আছে, গল্প গ্রন্থ আছে, গল্প গ্রন্থ আছে। কেমন মনে রাখবো? বেরসিক, বেরসিক, বেরসিক দিয়ে মনে রাখা যায়। গল্প গ্রন্থ আছে, বেরসিক দিয়ে মনে রাখা যায়, ঠিক আছে? গল্প গ্রন্থগুলো কি? বেরসিক দিয়ে মনে রাখা যায়। জাস্ট একটি রিডিং দিও, তাহলেই পারবা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। বেরসিক কি ভাই? বদে হলো ব্যথার দান, বদে হলো ব্যথার দান, বদে হলো ব্যথার দান, রদিয়া হলো কি? রদিয়া না, তাহলে সি দিয়ে বসো। রদিয়া কি আছে? বদিয়া হলো ব্যথার দান, রদিয়া হলো রিক্তের বিধন, রদিয়া হলো রিক্তের বেদন, রিক্তের বেদন, রদিয়া হলো রিক্তের বেদন, ঠিক আছে? সি দিয়ে হলো শিউলিমালা, সি দিয়ে হলো শিউলিমালা,
শিউলি মালা, শিউলি মালা। ঠিক আছে, বুঝছো কিনা? তাহলে গল্প গ্রন্থে কি আছে আমরা মনে রাখবো, বেরসিক, বে দিয়ে কি ব্যথার দান, র দিয়ে কি রিক্তের বিধান, সি দিয়ে কি শিউলি মালা, সি দিয়ে কি শিউলি মালা, সি দিয়ে কি শিউলি মালা। ঠিক আছে, সি দিয়ে কি শিউলি মালা, সি দিয়ে কি বলছি শিউলি মালা। তারপর নাটকগুলা কি আছে, নাটকগুলা কি আছে, নাটকগুলা মনে রাখতে বলছিলাম জিমাপু দ্বারা, কি দ্বারা? জিমাপু দ্বারা, জিমাপু, জিমাপু। ঠিক আছে, জিমাপু। নাটকগুলা কি বলছি? জিমাপু দ্বারা মনে রাখতে। নাটকগুলা কি বলছি? কি সে রিক্তের বেদন। হ্যাঁ, নাটকগুলা কি বলছি? দাঁড়াও দাঁড়াও দেখতেছি। এটা হলো ঝিলিমিলি, ঝিলিমিলি, মধুমালা, আদি হলো আলেয়া, আদি হলো আলেয়া। আর পুদিয়া কি বলে গেলাম কেন? পুদিয়া জানি কি ছিল। তারা ওই যে তোমাদের ই নিতে চাও, ওই দেখো না, ওইটা নিতে নাও। আরো ছোট করে দিই তারপর বললে, তাহলে সবগুলোই নিতে পারবা। পদে হলো পুতুলের বিয়ে, পদে হলো পুতুলের বিয়ে। ঠিক আছে, পদে হলো পুতুলের বিয়ে। এই পদে হলো পুতুলের বিয়ে। হ্যাঁ, এই বুঝছো কিনা? তাহলে কি কি বলছি বলো? তাহলে ভাই গল্প গ্রন্থকে কি বলছি? বেরসিক, বেদে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। নাটকগুলো বলছি জিমাপু, জিমাপু হলো টেকনিক। হ্যাঁ, জি দিয়ে হলো ঝিলিমিলি, মদে মধুমালা, আদি আলেয়া, পদে পুতুলের বিয়ে, আদি আলেয়া, পদে পুতুলের বিয়ে, পদে পুতুলের বিয়ে। হ্যাঁ, পদে পুতুলের বিয়ে। ঠিক আছে, পদে পুতুলের বিয়ে। আমরা বলছি কি এটা হলো উপন্যাস, এটা কি উপন্যাস, এটা হলো উপন্যাস। কি বলছি? বাকুম, বাদনহারা কোহেলিকা মৃত্যু খোদা, বাদনহারা কোহেলিকা মৃত্যু খোদা, বাদনহারা কোহেলিকা মৃত্যু খোদা, বাদনহারা কোহেলিকা মৃত্যু খোদা। ঠিক আছে, বাদনহারা কোহেলিকা মৃত্যু খোদা, বাদনহারা কোহেলিকা মৃত্যু খোদা। 5টা গ্রন্থ বলছি আমরা নিষিদ্ধ হয়েছে। কি কি বলছি? বিষের বাসী, ভাঙার গান, যোগবাণী, চন্দ্রবিন্দু, প্রলয় শিখা। ঠিক আছে, প্রলয় শিখা আমরা বলছি কারাবরণ করছে, মানে কি গেছে? জেলে গেছে। কিসের জন্য? আনন্দময়ীর আগমনে। জেলে গেছে কিসের জন্য? আনন্দময়ী। পুতুল হবে। হ্যাঁ, পুনশ্চ না, পুতুলের বিয়ে। ঠিক আছে, পুতুলের বিয়ে, পুতুলের বিয়ে হবে। জেলে গেছে কেন? আনন্দময়ীর আগমনে, আনন্দময়ীর আগমনে, আনন্দময়ীর আগমনে। ঠিক আছে, এই মোটামুটি এইটুকু মনে রাখো, তাহলে হবে। আর কি আছে? কিছু কাব্যগ্রন্থ আছে, কিছু কাব্যগ্রন্থ আছে, কিছু কাব্যগ্রন্থ আছে। কাব্যগ্রন্থগুলো কি? মাহমুদ ভাইয়ের টেকনিক দেওয়া আছে, মাহমুদ ভাইয়ের ভিডিওটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আমি করে দিছি, বাট এখন লিখতে গেলে অনেক সময় লাগবে। মহব্বতের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম কি? এই যে দেখো, একই জায়গায়, একই জায়গা থেকে বারবার প্রশ্ন আসতেছে। মহব্বতনগরের গ্রামের অপর নাম কি? ভাই এটা লাল সালু থেকে আসছে, লাল সালু থেকে আসছে। ঠিক আছে, তাহলে দেখো লাল সালু থেকেও আসছে, সৈয়দ অলিউল্লাহ থেকেও আসছে। একটা শিফটে 2টা প্রশ্ন আসছে। তাই তারপরে যদি তোমরা না পড়ে যাও, তাহলে এটার দায়ভার কে নিবে? এটার দায়ভার কে নিবে বলো? এটার দায়ভার কে নিবে? আহা, গ্রুপে দিয়ে দিও, গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, আর এত স্পষ্ট করে লেখাটা খুব খারাপ। আরে বাচ্চা কাচ্চাগুলো কষ্ট গেছে। আচ্ছা, সুন্দর করে লেখা ট্রাই করবো, সুন্দর করে লিখবো। মহব্বতনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম কি? মহব্বতনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম কি? মহব্বতনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম কি? এটা লাল সালু থেকে আসছে, লাল সালু থেকে আসছে। কই থেকে আসছে? লাল সালু থেকে আসছে, লাল সালু থেকে আসছে। 2টা গ্রামের মধ্যবর্তী যে অঞ্চল, এই অঞ্চলের নাম কি বলছি? লাল সালু থেকে আসছে। বলো এটা। ঠিক আছে, 2টা গ্রামের মাঝখানে কি থাকে? 2টা গ্রামের মাঝখানে, হ্যাঁ শিফট, 4টা শিফট হয়। 2টা গ্রামের মাঝখানে কি থাকে? একটা বড় তেঁতুল গাছ থাকে। বড় কি আছে? তেঁতুল গাছ আছে। ঠিক আছে, বড় একটা কি থাকে? তেঁতুল গাছ পড়ে, বড় একটা তেঁতুল গাছ পড়ে, বড় একটা তেঁতুল গাছ পড়ে। 2টা গ্রামের মাঝখানে বড় একটা কি করে? তেঁতুল গাছ পড়ে। এটা মনে সবাই পারো। তার মহব্বতনগর, এই পাশে ছিল মহব্বতনগর, এই পাশে কি ছিল? মহব্বতনগর। আর এই পাশে ছিল আওয়ালপুর। কি ছিল? এই যে এই পাশে ছিল,
এই পাশে ছিল আওয়ালপুর, এই পাশে কি ছিল আওয়ালপুর, মাঝখানে ছিল তেঁতুল গাছ, মাঝখানে কি ছিল তেঁতুল গাছ, মাঝখানে তেঁতুল গাছ। ঠিক আছে, তাহলে ভাইয়া এক পাশে ছিল কি মহব্বতনগর, এক পাশে ছিল মহব্বতনগর, আর এক পাশে কি ছিল আওয়ালপুর, আর এই মাঝখানে কি ছিল তেঁতুল গাছ। তাহলে এটাও আসতে পারে যে মহব্বতনগর আর আওয়ালপুরের মাঝখানে কোন গাছ পড়ে, মহব্বতনগর ও আওয়ালপুরের মাঝখানে কোন গাছ পড়ে। ঠিক আছে, মহব্বতনগর ও আওয়ালপুরের মাঝখানে কোন গাছ পড়ে। ঠিক আছে, মাঝখানে কি করে একটা বড় তেঁতুল গাছ পড়ে। ঠিক আছে, বুঝছো কিনা? তারপর কোহেলি উত্তরীর তলে, কোহেলি উত্তরীর তলে দেশ সন্ন্যাসী, কোহেলি উত্তরের তলে দেশ সন্ন্যাসী, কোহেলি উত্তরের তলে দেশ সন্ন্যাসী। ঠিক আছে, তাহলে ভাইয়া এই যে কোহেলি উত্তরের তলে দেশ সন্ন্যাসী, এটা কই থেকে আসছে ভাইয়া? তাহার এই পরে মনে থেকে আসছে। তাহলে তাহার এই পরে মনে, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে। তাহার এই পরে মনে কাকে মনে পড়ে? তাহার এই পরে মনে, তাহার এই পরে মনে, এটা থেকে সরাসরি তুলে দিছে। তাহলে কোহেলি উত্তরের তলে, কোহেলি উত্তরের তলে দেশ সন্ন্যাসী। দেখো আমরা মিলাই যদি দেখি, আমার প্রশ্ন কমন পড়ে, পুষের সন্ন্যাসী, পথের সন্ন্যাসী, মেঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী, কোনটা দিয়ে তোমার কাছে ভালো মনে হয়? যেটা দিয়ে ভালো মনে হয় ওটাই আনসার, যেটা দিয়ে ভালো মনে হয় সেটাই আনসার। ঠিক আছে, যেটা দিয়ে ভালো মনে হয় সেটাই আনসার। এটা 21, 21, 20, 21। এটা কোহেলি উত্তরীর তলে দেশ সন্ন্যাসী, কোহেলি উত্তরীর তলে দেশ সন্ন্যাসী, কোহেলি উত্তরীর তলে দেশ সন্ন্যাসী। শূন্যস্থানে কোন শব্দ বসবে? শূন্যস্থানে কোন শব্দ বসবে? দেখো আমি যেটা বলছি মিলাও তুমি, কোনটা দিয়ে ভালো বলে। ঠিক আছে, তোমরা তো পড়াশোনা করেই আসছো। পোষের সন্ন্যাসী ভালো হয় না ভাই, পথের সন্ন্যাসী তো আরও ভালো হয় না, মেঘের সন্ন্যাসী বলে কোনো সন্ন্যাসী হয় না। তাহলে সবচেয়ে সুন্দর হয় হলো মাঘের সন্ন্যাসী। কি সুন্দর হয়? মাঘের সন্ন্যাসী। তাহলে কি হয়? মাঘের সন্ন্যাসী। ঠিক আছে, কি সন্ন্যাসী? মাঘের সন্ন্যাসী। ভেরি গুড। যারা ডি বলছো ভেরি গুড, কিন্তু যারা সি বলছো তারা ভেরি ব্যাড। তারা কি? ভেরি ব্যাড। ঠিক আছে, তাহলে তাহার এই পরে মনে, এটা কি তাহার এই পরে মনে থেকে আসছে? এটা কই থেকে আসছে? তাহার এই পরে মনে থেকে আসছে। তাহলে কোহেলি, কোহেলি উত্তরীর তলে, কোহেলি উত্তরীর তলে। দেখো প্রশ্নের জায়গা কিন্তু একই, উত্তরী শব্দের অর্থ আবার আসছে। তাহলে দেখো এই একবার উত্তরী শব্দের অর্থ আসছে, আরেকবার কোহেলি উত্তরীর তলে দেশ সন্ন্যাসী। তাহলে জায়গা কিন্তু সেম, সেম জায়গা থেকে বারবার প্রশ্ন আসতেছে। এই জন্য তানভীর ভাই বলে যে প্রশ্নটা অ্যানালাইসিস করে পড়ো, দেখবা ভালো করবো অনেক, দেখবা ভালো করবো অনেক। আমি কিন্তু আজকে ডেন্টাল তোমাদের জন্য সারা রাত জায়গায় কি করছি? ডেন্টাল কোশ্চেন অ্যানালাইসিস করে দিছি, ডেন্টাল কোশ্চেন অ্যানালাইসিস করে দিছি, বোটানিটা করে দিছি, বোটানিটা করে দিছি, জুওলজিটাও করে দিছি। একদম পৃষ্ঠা ধরে ধরে দেখাইছি যাতে তোমার মাথার মধ্যে ঢুকে যে তুমি কি পড়তে চাও, তোমার কি পড়া উচিত। তাহলে ডেন্টালের এই অ্যানালাইসিসটা অবশ্যই অবশ্যই দেখবা। আমাদের পেজে আপলোড দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। ঠিক আছে, পেজে আপলোড দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, পেজে আপলোড দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। অবশ্যই দেখে নিবা, অবশ্যই দেখে নিবা। ঠিক আছে, আমার কাছে কোশ্চেন লেট আছে, আবার ঢুকো, বের হয়ে আবার ঢুকো। লাঙল শব্দের অর্থ কি বলো? লাঙল শব্দের অর্থ কি? 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 দেখো এটা লাঙ্গুল কিন্তু লাঙল না, লাঙুল আসছে। অনেকে লাঙল দাগায় ফেলবে, না রে ভাই লাঙ্গুল আসছে। লাঙল শব্দের অর্থ কি? লাঙল শব্দের অর্থ কি বলো? লাঙল শব্দের অর্থ কি? লাঙল শব্দের অর্থ কি? ঠিক আছে, লাঙল শব্দের অর্থ কি? এটা কোন প্রবন্ধ থেকে নিছে? এটা বিড়াল প্রবন্ধ থেকে নিছে। কোন প্রবন্ধ থেকে নিছে? বিড়াল প্রবন্ধ থেকে নিছে। এটা কোন প্রবন্ধ থেকে নিছে? বিড়াল প্রবন্ধ থেকে নিছে। তাহলে বিড়াল প্রবন্ধ থেকে লাঙল শব্দের অর্থ কি? লাঙল মানে কিন্তু লাঙল না, লাঙ্গুল বলছে, ভালো মতো খেয়াল করতে হবে, লাঙ্গুল বলছে। ঠিক আছে, জুওলজির পিডিএফটা, আচ্ছা সকল পিডিএফ কই দিব আমরা? ব্রাদার সাজেশন টেলিগ্রাম গ্রুপে দিব। ব্রাদার সাজেশন টেলিগ্রাম গ্রুপে পাবা। ব্রাদার সাজেশন উপরে লিঙ্ক দেওয়া আছে, উপরে লিঙ্ক দেওয়া আছে দেখবা, টেলিগ্রাম গ্রুপে পাবা। ব্রাদার সাজেশন টেলিগ্রামে দিয়ে দিব। ঠিক আছে, এগুলো পোস্ট, এগুলো যত পিডিএফ চাচ্ছ এই পিডিএফ সব ব্রাদার সাজেশন টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম লিঙ্ক কই পাবো? উপরে দেওয়া আছে, যে পোস্টে ক্লাস করতেছো ওই পোস্টের উপরে লিঙ্ক দেওয়া আছে, ওই পোস্টের উপরে লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে অ্যাড হবা, টেলিগ্রামে অ্যাড হবা, সব অ্যাড হবা। ঠিক আছে, বুঝছো কি বলছি? তাহলে লাঙ্গল শব্দের অর্থ কি ভাই? লাঙ্গল শব্দের অর্থ কিন্তু লাঙ্গল না, লাঙ্গল মানে পুচ্ছদেশ, লাঙ্গল মানে লেজ, লাঙ্গল মানে কি লেজ, বিড়ালের যে লেজ থাকে ওটাকে লাঙ্গল অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে লাঙ্গল শব্দের অর্থ লেজ। তাহলে দেখতে হবে কি চাইছে, লাঙ্গল দেখে লাঙ্গল দাগানো যাবে না। তাহলে পরীক্ষায় বেটারা এত গাদা না যে লাঙ্গল থেকে লাঙ্গল আসছে এটা তোমার দিবে, তার মানে অন্য কিছু হবে। এগুলো বুঝে বুঝে দাগাইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি, এটা বুঝে বুঝে দাগাইতে হবে। তারপর চলো শত অব্দের সমাহার। দেখো এর আগের দিনে যে আমি প্রশ্ন সলভ করাইছি ওইখান থেকেও কিন্তু আমার দ্বিগু সমাসটা আসছে, ওইখানে কি আসছে? আমার দ্বিগু সমাসটা আসছে। দেখো তাহলে একই জিনিস বারবার কি হয়? রিপিটেশন হয়। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ যদি ভালো মতো অ্যানালাইসিস করে বাংলা পড়ে যায়, সে বাংলাতে শুধু 10 না, মানে 10-এর মধ্যে সে 10ই পাবে, পারলে 11 পাইতো আর কি, পারলে 11 পাইতো, পারলে কি পাইতো? 11 পাইতো। ঠিক আছে, হ্যাঁ, লাঙ্গল শব্দের অর্থ লেজ। ডেন্টালের ক্লাস আজকে 10:30টায় হবে। ডেন্টালের আজকে হলো প্রশ্ন, লাস্ট ইয়ারের প্রশ্ন পড়াবো শেষ। এই বছর যে মেডিকেলে তুমি চান্স পাও নাই, এই বছরের আমার কি পড়াবো? বায়োলজিটা আজকে পড়াবো। হ্যাঁ, এই বছরের বায়োলজিটা আজকে পড়াবো। হ্যাঁ,
এই বছর বায়োলজিটা পড়বো। তাহলে শত অব্দের সমাহার, এটা কোন সমাসের ব্যাস বাক্য? শত অব্দের সমাহার। শব্দের শেষে কি আছে? সমাহার আছে। শব্দের আগে কি আছে? সংখ্যা আছে। তাহলে সংখ্যাবাচক শব্দ, শব্দের শেষে সমাহার, এরকম সমাসগুলোকে বলা হয় দ্বিগু সমাস। এরকম সমাসগুলোকে বলা হয় দ্বিগু সমাস। এইরকম সমাসগুলোকে বলা হয় দ্বিগু সমাস। তানভীর ভাই এর আগের দিনে দেখাইছে যে 22-23 স্টেশনেও কিন্তু কি আসছে? 22-23 স্টেশনেও কিন্তু কি আসছে? দ্বিগু সমাস আসছে। তার মানে এই 20-21 স্টেশনেও কি আসছে? দ্বিগু সমাস আসছে। তাহলে সমাস কিন্তু আসতেছেই। তাহলে এটা ভালো মতো পড়তে হবে। এটা কি করতে হবে? ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, দ্বিগু সমাস বিড়াল সমস্যা নেই, একটা তো দুইটা প্রশ্ন তো এদিক সেদিক হইতেই পারে। আচ্ছা চলো আসো আমাদের মোটামুটি কি তাহলে বাংলা প্রশ্ন মোটামুটি যতটুকু দেখাইছি, এটা কি আজকের জন্য বাংলা প্রশ্ন আমরা একটা শিফট দেখালাম। ওকে, একটা শিফট আমরা দেখালাম। এই বাংলা ডান, বাংলা কে বুঝছো? বাংলা মোটামুটি যা বলছি বুঝছো, বাংলা জায়গাগুলো বুঝছো। রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসতেছে, কাজী নজরুল থেকে প্রশ্ন আসতেছে, সিরাজদৌল্লা থেকে প্রশ্ন আসতেছে, লাল সালু থেকে প্রশ্ন আসতেছে, লাল সালু লেখক থেকে আসতেছে, সিরাজদৌল্লা লেখক থেকে আসতেছে। ভাই এদিক থেকে তো অর্ধেক প্রশ্ন কমন, বাকি দুই একটা প্রশ্ন এদিক সেদিক হয়। ঠিক আছে, ফুল সিলেবাস আপাতত লাগবে না। আপাতত হলো যতগুলো বলছি এগুলো পড়ো। আপাতত যেগুলো বলছি এগুলো পড়ো। রাতে একটা সাজেশন দিয়ে দিব কোনটা কোনটা পড়তেই হবে। রাতে একটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের বাংলা একটা সাজেশন দেওয়ার ট্রাই করবো। আজকে রাতে বাংলা একটা সাজেশন দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, আজকে রাতে ইনশাল্লাহ বাংলা সাজেশন দিব। চবি বাংলা সাজেশন আর ইংরেজি সাজেশন, এই দুইটা কাজ করার নিয়ত আছে আর কি। দোয়া করি যাতে সুস্থ থাকি। ঠিক আছে, তোদের জন্য দেখ আমার চোখের নিচে কালো দাগ, কালো কালি হয়ে গেছে, মানে কালো কালি পড়ে গেছে সারা রাত না ঘুমাইতে ঘুমাইতে। দেখো, ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু পার্ট ড্যাশ মাই বিলঙ্গিংস, ড্যাশ মাই বিলঙ্গিংস। ঠিক আছে, ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু পার্ট ড্যাশ মাই বিলঙ্গিংস। বলো, ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু পার্ট, ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু পার্ট। ঠিক আছে, 10ই পাবি ইনশাল্লাহ। 60 পেজের পিডিএফ তো দিছি, ওটাও দিছি। বোটানি দিছি, জুলজিটা দেই নাই, জুলজিটা দিব। ক্লাস থেকে বেরোয় জুলজিটা দিব। বোটানি দেওয়া আছে, বোটানি দেওয়া আছে, বোটানি দেওয়া আছে, জুলজিটা দিব। বোটানি দেওয়া আছে, জুলজিটা দিব। তাহলে ইট ইজ ডিফিকাল্ট ফর মি, ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু পার্ট ড্যাশ মাই বিলঙ্গিংস। দেখো পার্টের পরে কি হইতেছে, এটা কি আমার সঙ্গে বোঝাচ্ছে। তাহলে পার্ট উইথ মাই বিলঙ্গিংস, পার্ট কি উইথ মাই বিলঙ্গিংস। ঠিক আছে, এটা কিন্তু ফর্ম না, অনেকে ফর্ম দিতেছ বা ফর্ম হইতে চিন্তা করতেছ না। পার্ট উইথ মাই বিলঙ্গিংস। ঠিক আছে, পার্ট উইথ সামথিং আর কি। ঠিক আছে, পার্ট উইথ মাই বিলঙ্গিংস, পার্ট কি উইথ মাই বিলঙ্গিংস। ভাইয়া জিকের জন্য কি পড়াবেন? জিকের জন্য হলো দেখো, জিকের জন্য আমার ইন্টারন্যাশনাল ক্লাস নেওয়া আছে। ইন্টারন্যাশনাল জিকে ইন্টারন্যাশনাল 7টা ক্লাস নেওয়া আছে। এটা করবো, আমি লিঙ্ক দিয়ে দিব আজকে। জিকে ইন্টারন্যাশনালের জন্য 7টা ক্লাস নেওয়ার আছে। এই 7টা ক্লাসে ইন্টারন্যাশনাল নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই। যদি প্রশ্ন আসে ওর মধ্যে আসবে, যদি না কমন পারে তাহলে কোথাও আসবে না। যেমন এইবার আসছে অ্যাসেপটিক সার্জারি, অ্যাসেপটিক সার্জারি। ভাইয়া এটা যদি কোনো টিচার বলতে পারে যে সে কমন ফেলাইছে, তাহলে তার কাছে তারা আমার কাছে নিয়ে আইসো। অ্যাসেপটিক সার্জারি এটা যদি বলতে পারে যে কেউ ইন্টারন্যাশনাল জিকে পড়ায় অ্যাসেপটিক সার্জারি কমন ফেলাইছে, তাহলে সে তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তারা সিলেক্ট দেবো। ঠিক আছে, তাহলে ভাই এটা কারোই কমন পড়ে নাই, তোমার না, এটা কারোরই কমন পড়ে নাই। আন্দাজে জায়গায় যদি হয়ে থাকে, তাহলে ভাইয়া যে 7টা ক্লাস করাইছে, যদি ইন্টারন্যাশনাল জিকে আসে ওই 7 ক্লাসের মধ্যেই আসবে। একদম মাত্র হলো কি, একদম 30-40 মিনিট করে ক্লাস মনে হয়। ঠিক আছে, খুব ছোটো ছোটো ক্লাস, দেখবা এনাফ, মোর দেন এনাফ। আচ্ছা, তার মানে যদি এর মধ্যে না কমন আসে, তাহলে ভাইয়া ওটা কারো কমন আসবে না। ঠিক আছে, আর বাংলাদেশটা আমি নেওয়ার ট্রাই করবো, দেখি। ঠিক আছে, বাংলাদেশটা একটু নেওয়ার ট্রাই করবো যদি সময় পাই। আমি সময় পাচ্ছি না, ট্রাই করবো, কথা দিতে পারতেছি না এখনই, বাট ট্রাই করবো। বাংলা ইংরেজি সাজেশন আজকে রাতে দিতে পারি, দেখি। তাহলে দেখো, ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু পার্ট উইথ মাই বিলঙ্গিংস। কি বলছি? উইথ মাই বিলঙ্গিংস। ঠিক আছে, কি বলছি বলো? উইথ মাই বিলঙ্গিংস। দেখো, আই হ্যাভ লিভড ইন কুমিল্লা, আই হ্যাভ, দেখো এটা জাদুর ট্রিক্স শিখাবো, এটা একটা জাদুর ট্রিক্স শিখাবো। ঠিক আছে, আই হ্যাভ লিভড ইন কুমিল্লা, আই হ্যাভ লিভড ইন কুমিল্লা। ঠিক আছে, আই হ্যাভ লিভড ইন কুমিল্লা। ভাই সিন্স আর ফরের ঝামেলা, এই যে সিন্স আর ফরের ঝামেলা, কখন ফর বসাবো কখন সিন্স বসাবো, এটা ভাইয়া বুঝি না। এটা একটু যদি বুঝাই দিতেন, ঠিক আছে, এটা একটু যদি বুঝাই দিতেন, এটা হলো সবচেয়ে মজার জিনিস। আজকে থেকে সারা জীবন আর কোনো দিন ভুল হবে না, আজকে থেকে সারা জীবন আর কোনো দিন ভুল হবে না। ঠিক আছে, আজকে থেকে যদি সিন্স আর ফর নিয়ে কোনো ঝামেলা হয়, আমার কথাটা শোনো, জীবনে কোনো দিন ভুল হবে না। ঠিক আছে, জীবনে কোনো দিন ভুল হবে না। আই হ্যাভ লিভড ইন কুমিল্লা, আই হ্যাভ লিভড ইন কুমিল্লা, এটা সিন্সও হইতে পারে, এটা ফরও হইতে পারে, এটা সিন্সও হইতে পারে, এটা ফরও হইতে পারে। এটা অনেকেই তোমাকে বলবে যে সময়ের মধ্যে থাকলে, নির্দিষ্ট সময় হইলে, অনেক কিছু বলবে। ভাইয়া শোনো, পরীক্ষার হলে এত মাথা কাজ করে না। পরীক্ষার হলে কি করে না, মাথা এত কিন্তু কাজ করে না। পরীক্ষার হলে তুমি মনে করবা যে ভাইয়া এটা সময়ের মধ্যে হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হয়েছে, এই জন্য আমি সিন্স বসাবো, এই জন্য আমি ফর বসাবো, এগুলো জীবনও মনে থাকে না। কিন্তু তানভীর ভাইয়ের কথাটা শোনো, তাহলে কি, তাহলে সারা জীবন মনে থাকবে। মনে রাখবা, সিন্স যখন তুমি বসাবা, সিন্স যখন বসাবা, ঠিক আছে, সিন্স যখন তুমি বসাবা,
এরপরে কোনো ধরনের সংখ্যা থাকবে না। কি বলছি? এরপরে কোনো সংখ্যা থাকবে না। সিন্স যখন বসাবা এরপরে কোনো সংখ্যা থাকবে না। ভাই বুঝি নাই। ধরো তোমাকে বললাম সিন্স মানডে, তোমাকে বললাম সিন্স কি বললাম, সিন্স বললাম হলো কি ফ্রাইডে, ঠিক আছে, সিন্স বললাম ফ্রাইডে, তোমাকে বললাম সিন্স হলো লাস্ট ডে, ঠিক আছে। দেখো এর মধ্যে কোনো সংখ্যা নাই, এর মধ্যে কি নাই, কোনো সংখ্যা নাই। তাহলে ভাইয়া সিন্স যখন বসবে এরপরে কোনো সংখ্যা থাকবে না। আর যদি সংখ্যা চলে আসে তাহলে ভাই তখন ফর হবে। যদি তোমাকে ফর ইউজ করি আমি, যদি তোমার ফর ইউজ করি, দেখবে এরপরে একটা 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 5 থাকতে পারে, যে কোনো কিছু থাকবে, এরপরে একটা কিছু থাকবে। তাহলে ভাই একটা সংখ্যা যদি চলে আসে তাহলে আনসার ফর, আর যদি সংখ্যা না আসে তাহলে আনসার সিন্স। দেখো এখানে তুমি সিন্সের পরে সংখ্যা চলে আসছে, তার মানে এটা ভুল। এগো তো আমার আগেই বাদ, তাহলে বাকি কি রইলো? ফর 5 ইয়ার্স। এই দেখো ফরের পরে ভাই একটা সংখ্যা চলে আসছে, তার মানে তানভীর ভাই বলছে যদি সংখ্যা চলে আসে তখন আমরা ফর বসাবো। এখন তুমি বাসায় যত সিন্স আর ফরের নিয়ম আছে সবগুলো মিলাও, দেখবে এটা আনসার মিলতেছে। তানভীর ভাই বলে দিচ্ছে সিন্সের পরে কোনো সংখ্যা থাকবে না, ফরের পরে সংখ্যা থাকবে। সিন্সের পরে কোনো সংখ্যা থাকবে না, ফরের পরে কোনো কি থাকবে? সংখ্যা থাকবে। ভাইয়া এই জাদুকরি ট্রিক্স তোমাকে কেউ শেখাবে না, ঠিক আছে। এটা ভাই এটা জাদুকরি ট্রিক্স, ঠিক আছে। এটা তানভীর ভাইয়ের ক্রিয়েশন, ঠিক আছে। এটা একদম আমি একদম বুক ফেলে বলতে পারি এটা আমার ক্রিয়েশন। এটা কোনো নিয়মের মধ্যে না, এটা কোনো নিয়ম দিয়ে হবে না ভাইয়া। ওই নির্দিষ্ট সময় অনির্দিষ্ট সময়ের মধ্যে এত কিছু বুঝি না ভাই। পরীক্ষার হলে মাথা কাজ করে না। পরীক্ষার হলে এমন কিছু বলে দেন দেখলেই যেটা আনসার হয়। আজকে বাসায় যে সবগুলো ফর সিন্সের আনসার করবা। সবাই আমাকে কথা দাও, আজকে সিন্স ফরের যতগুলা নিয়ম আছে তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবা সিন্স আর ফর দিয়া। তানভীর ভাই বলে দিয়েছে ফরের পরে সংখ্যা থাকবে, নির্দিষ্ট করে একটা সংখ্যা থাকবে, সংখ্যা থাকলে আনসার ফর। আর সিন্সের পরে কোনো সংখ্যা থাকবে না, সিন্সের পরে কি থাকবে না? কোনো সংখ্যা থাকবে না। এই বুঝছো কিনা? বায়োলজি জুলজি সাজেশন আমি তো বলছি টেলিগ্রাম গ্রুপে পাবা, টেলিগ্রাম গ্রুপে পাবা, বিএস টেলিগ্রাম গ্রুপ, উপরে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে যাবা। এটা কে বুঝছো? এটা কার কার কাছে ভালো লাগছে? এটা কার কার কাছে ভালো লাগছে? ঠিক আছে ভাইয়া, এটা লাস্টেরটা কেন হলো না ভাই? 5 ইয়ার্স বলছো, আবার এগো কেন? এগো বলে তো কোনো কিছু নাই, তাহলে শুধু ফর 5 ইয়ার্স, শুধু ফর 5 ইয়ার্স। ওকে আচ্ছা, সিন্স কেন না ভাই? সিন্সের পর সংখ্যা থাকবে না, সিন্সের পরে সংখ্যা থাকবে না। হ্যাঁ ঠিক আছে, আমি বলতে পারতাম সিন্স লাস্ট ইয়ার বললে ঠিক আছিল, কিন্তু সিন্সের পর সংখ্যা থাকবে না। তাহলে আজকে থেকে তুমি ফরের যত আছে এগুলো সবগুলো প্র্যাকটিস করবা, দেখবা হলো জাদুর মতো ভালো লাগতেছে। হ্যাঁ এই কার কার ভালো লাগছে? ঠিক আছে, কার কার ভালো লাগছে? এই বলো, কার কার কাছে ভালো লাগছে কিনা বলো? ভালো লাগছে না? দেখবা সিন্স পরে সব ঝামেলা শেষ, ডিস্টার্ব করে কেন? সিন্স পরে সব ঝামেলা শেষ। হ্যাঁ সিন্স পরে সব ঝামেলা শেষ। বলো উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি ব্যাক। এই দেখো বিফোরের পূর্বে কি থাকবে ভাইয়া? বিফোর আর আফটার থেকে প্রশ্ন আসবেই। এটা রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসছে, হ্যাঁ কি বিফোর আর আফটার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, শুধুমাত্র একটা সূত্রই পড়ছো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড before the doctor came ঠিক আছে। এই যে ভাই বললাম, দেখলাম যে বিফোর আসছে, বিফোর মানে পূর্বে। আমি বলি যখন যার অর্থ তা পূর্বে, তাহলে কি হবে? হেড প্লাস ভার্ব 3 হবে, আর পরে কি হবে? ভার্বের 2 হবে। ভার্বের কি হবে? 2 হবে। তাহলে আফটার মানে কি ভাইয়া? আফটার মানে হলো পরে। আফটার মানে পরে। তার মানে ভাইয়া আফটারের ক্ষেত্রে পরে যা হবে হেড প্লাস ভার্ব 3, আগে হবে ভার্ব 2। এই দুটো অনেকেই ভুল করে, মুখস্থ করে রাখবা। বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে বাই বড়টা থাকবে হেড প্লাস ভার্ব 3। আফটার মানে পরে থাকবে হেড প্লাস ভার্ব 3। এটাকে কি বুঝছো? এটা থেকে প্রশ্ন আসবে, এটা যে লিখে দিলাম এটা আসবেই। কোথায় আসবে ভাইয়া? এটা এগ্রি গুচ্ছে, ইনফিনিটি স্টার, এগ্রিতে আসবে, চবিতেও আসবে, ঠিক আছে। ডেন্টাল আসতে পারে, নাও আসতে পারে, বাট এই দুইটার জন্য ইনফিনিটি স্টার আসবে পরীক্ষায়, ঠিক আছে। আর তোমরা জানো আমাদের গুচ্ছ প্লাস এগ্রি গুচ্ছ একটা কোর্স চলতেছে, এগ্রি প্লাস জিএসটি একটা কোর্স চলতেছে, যেটার কোর্স ফি 1699 টাকা। ভর্তি হয়ে যেতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তানভীর ভাইরা কলিজা দিয়ে পড়ায় রে ভাই, ঠিক আছে। এটার নাম্বার কি? 06407807004। গ্রুপ ছোট হইতে পারি, বাট কলিজা অনেক বড়। ঠিক আছে, ভালো লাগছে ভাই? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা তো ভালো লাগছে। ওকে এটাকে বলো, এটাও ভালো লাগছে কার বলো? এই যে বিফোর মানে পূর্বে, ভাইয়া মনে থাকতো না ভাই। আফটারের ক্ষেত্রে কি হেড প্লাস ভার্ব 3 পরে হবে না আগে হবে? বুঝি না, ঠিক আছে। একটা তো ছোটবেলাতে মুখস্থ করছো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ঠিক আছে। তাহলে ভাইয়া বিফোর মানে পূর্বে, যার অর্থ যাতাই,
বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে থাকে হেড প্লাস ভার্ব থ্রি। আফটার মানে পরে, তাহলে পরে থাকবে হেড প্লাস ভার্ব থ্রি। কিন্তু এখন একটা কিন্তু আছে, কিন্তু বিফোরের পরে, বিফোরের পূর্বে যদি ভাই ফিউচার টেন্স হয়, কি বলছি, বিফোরের পূর্বে যদি ভাই ফিউচার টেন্স হয়, বিফোরের পূর্বে যদি ভাই ফিউচার টেন্স হয়, তাহলে ভাই এরপরেরটা হবে প্রেজেন্ট টেন্স। এইটা হলো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কে বুঝছো? বিফোরের হলো এই বিফোর আফটারে, এটা হলো জেনারেল রুলস, বিফোর আফটারের জেনারেল রুলস। কিন্তু একটা কিন্তু আছে, কিন্তু যদি ফিউচার চলে আসে, কিন্তু ফিউচার যদি চলে আসে, তখন ভাইয়া হবে পরে যা হবে প্রেজেন্ট। ঠিক আছে, কি বলছি বলো, পরে যে কি হবে প্রেজেন্ট। এইটুকু কে বুঝছো? এই ফিউচার থাকলে তাহলে কি হয়েছে, একটা ঝামেলা বাজায় দিচ্ছে, তখন কিন্তু আর বিটু হবে না, তখন কিন্তু আর কেম হবে না, তখন কিন্তু কেম হবে না, তখন এই কি দেখো বিফোরের পূর্বে কি আছে ভাই, ফিউচার আছে, বিফোরের পূর্বে কি আছে, ফিউচার, পরেরটা কি হবে প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্স কাম তো না হয় না, তাহলে কি হবে, কামস হবে। ঠিক আছে, উইল উঠতো প্রথমে এবার, কারণ ফিউচার হওয়ার কোনো সুযোগ নাই, ফিউচার হওয়ার কোনো সুযোগ নেই। এটাকে কি বুঝছো, এটাকে কি বুঝছো বলো, এটাকে কি বুঝছো? পড়াবে পড়াবে, মাহমুদ পড়াই, মাহমুদ ভাই পড়াই দেবে। আচ্ছা আরেকবার বলেন। আচ্ছা দেখো, আমরা বলছি যে বিফোর শব্দের অর্থ পূর্বে, আর আফটার শব্দের অর্থ পরে। বিফোর শব্দে যেহেতু অর্থ পূর্বে, তাহলে পূর্বে বড়টা থাকবে, মানে হেড প্লাস ভার্ব থ্রি থাকবে, আর পরে ভার্ব টু থাকবে। আবার আফটার মানে পরে, তাহলে পরে যায় বাই হেড প্লাস ভার্ব থ্রি থাকবে, আগে হলো ভার্ব টু থাকবে। এটা হলো বিফোর আফটারের নর্মাল রুলস। কিন্তু যদি এই হেড প্লাস ভার্ব থ্রি না থাকে, বিফোরের পূর্বে যদি ফিউচার টেন্স থাকে, ফিউচার টেন্স যেমন কি, যে বিফোরের পূর্বে দেখো শ্যাল ফিনিশ আছে, শ্যাল ফিনিশ, তাহলে ভাইয়া এরপরে দেয় তখন কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। এরপরে যা তখন কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। যেমন যেমন উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর, এই বিফোরের পূর্বে কিন্তু হেড প্লাস ভার্ব থ্রি নাই, হেড প্লাস ভার্ব থ্রি যেহেতু নাই, তাহলে তুমি এখানে কেম বসাইতে পারবা না, এখানে তুমি কেম বসাইতে পারবা না। কেন? কারণ আগে তো হেড প্লাস ভার্ব থ্রি নাই, হেড প্লাস ভার্ব থ্রি নাই মানে তুমি কেম বসাইতে পারবা না। তাহলে তোমাকে কি আগে যেহেতু ফিউচার আছে, তোমাকে প্রেজেন্ট বসাইতে হবে, প্রেজেন্টের জন্য তুমি কামস বসাবা, প্রেজেন্টের জন্য তুমি কি বসবা, কামস বসাবা। এই বুঝছো কে? এখন কে কে বুঝছো? জান্নাত মারিয়া বুঝছো কিনা? এটা কে কে বুঝছো এখন? তাহলে এই বিফোরের নিয়ম কিন্তু আমার মনে হয় এর বাইরে কোনো নিয়ম নাই, বিফোর আর আফটারের এর বাইরে কোনো নিয়ম নাই। যদি কেউ এইটুক বুঝতে পারো, তাহলে তার প্রশ্ন পরীক্ষায় তুমি পারবা, তাহলে তার প্রশ্ন কি তুমি পরীক্ষায় পারবা। আই নেভার, আই নেভার ড্রাইভ টু ওয়ার্ক, আই ডেশ ওয়ার্ক। একদম সহজ করে বলছে যে আমি কখনোই ড্রাইভ করি না কাজে যাইতে, আই ডেশ ওয়ার্ক। আমি একটা যদি নেগেটিভ হয়, মানে আমি এই কাজটা করিই না, তাহলে আমি, মানে ধরো আমি বললাম যে আমি গাড়ি দিয়ে যাই না, আমি গাড়ি দিয়ে কাজে যাই না, তাহলে আমি কি করি, অলওয়েজ কি করি, বা সর্বদা কি করি, এটাই তো। মানে এখানে যদি প্রশ্নটা ভালো মতো কেউ পড়ে, তাহলে তো তার পারা উচিত। আই নেভার ড্রাইভ টু ওয়ার্ক, আই নেভার ড্রাইভ টু ওয়ার্ক, আই ডেশ ওয়ার্ক, আই ডেশ ওয়ার্ক। একটা যেহেতু তুমি নাবোধক বলে ফেলছো সম্পূর্ণরূপে না, মানে আমি করিই না, তাহলে আমি অবশ্যই আরেকটা কাজ করি। একটা কাজ যেহেতু আমি করিই না, তার মানে আমি আরেকটা কাজ করি। এটা একদম সিম্পল একটা ব্যাপার, এটা সিম্পল একটা ব্যাপার। ঠিক আছে, এই বুঝছো কিনা? তাহলে কি বলছি, আমি একটা কাজ করিই না। এখন আমি বললাম যে আমি এখান থেকে এখানে যাব, আমি এখানে যাওয়ার রাস্তা দুইটা, তুমি হলে কি করতে পারো, তুমি হলো গাড়ি নিয়ে, আমার মানে ধরো আমি বাইক নিয়ে যাবো, একটা বাইক নিয়ে যাবো, বাইক ছাড়া মানে বাইক বা গাড়ি নিয়ে যাবো। আর গাড়ি নিয়ে যদি না যাই, তাহলে আমি কী করবো, হেঁটে যাবো। এটা তো নর্মাল ব্যাপার। তা আমি এটা কখনোই যাই না, তার মানে আমি এটা সবসময় যাই। আমি এটা কখনোই যাই না, তার মানে আমি এটা সবসময় যাই। আই নেভার ড্রাইভ টু ওয়ার্ক, আই অলওয়েজ ওয়ার্ক। আমি সবসময় হাঁটি, আমি কি সবসময় হাঁটি, আই অলওয়েজ ওয়ার্ক। এটা অর্থ বুঝলেই এটা আনসার করতে পারার কথা। এটা যে অর্থ বুঝবে সে আনসার করতে পারবে, বুঝছো কিনা? যে অর্থ বুঝবে সে কি আনসার করতে পারবে। হ্যাঁ, বুঝছো? আসো, দ্য ওয়ার্ড বেস্ট এক্সপ্রেস দ্য মিনিংস অফ প্রেডিক্ট। আচ্ছা, এটা যারা খেলা দেখো, বিশেষ করে ফুটবল খেলা দেখো বা ক্রিকেট খেলা দেখো, তারা এই শব্দের সাথে অনেক পরিচিত। কেন ভাই? খেলার আগে কি হয়, ধরো আমি বললাম আজকে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা খেলা, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা খেলা। আমি বললাম তোমরা প্রেডিক্ট করো যে কে কয়টা গোল দিতে পারে। বললাম তোমরা প্রেডিক্ট করো, আমি বললাম ধরো হলো যে 2-2, কাউরে হারাইলাম না।
আমার প্রেডিকশন এরকম, যে আমার অনুমান এরকম যে ব্রাজিল 2টা গোল দিতে পারে, আর কি আর্জেন্টিনা 2টা গোল দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে প্রেডিক্ট মানে কি করলাম, আলটিমেটলি ভবিষ্যৎবাণী বা অনুমান বা এই টাইপ কিছু একটা করলাম আর কি, বুঝছো কিনা, প্রেডিকশন দিলাম। তো খেলায় কি করলাম, প্রেডিকশন দিলাম, বাংলাদেশ আর অস্ট্রেলিয়া খেলা, বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা, আমি প্রেডিকশন দিলাম বাংলাদেশ 10 রানে জিতবে। ঠিক আছে, তুমি প্রেডিকশন দিলা বাংলাদেশ 2 উইকেটে জিতবে। ঠিক আছে, আমি বলতে পারবো ভাই জিতে তো কখনোই না। আচ্ছা যাই, প্রেডিকশন দিতে তার সমস্যা নেই, তাহলে প্রেডিক্ট করো। প্রেডিক্ট করো মানে কি, হ্যাঁ এই যেতে বললাম ছেলেরা কি করে প্রেডিকশন দেয়, তাহলে প্রেডিকশন দেয়, তাহলে প্রেডিকশনের একটা বেস্ট এক্সপ্রেস কি, এক্সপ্লেন করা মানে ব্যাখ্যা করা, বা এটা হলো না। অবজার্ভ করা মানে কি, এটা হলো মানে দেখা, মানে একটা জিনিস পর্যবেক্ষণ করা। অ্যাসার্ট করা মানে কি, এটাও হলো না। তাহলে আমার আনসার বুঝি আর না বুঝি, তাহলে এটা 410। ঠিক আছে, বুঝি আর না বুঝি আনসার কি 410, বুঝি আর না বুঝি আনসার কি, বাংলাদেশ হারবে না, হ্যাঁ 410। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি 410। এগুলো একটু বুদ্ধি করে খাটাইতে হয়, বুদ্ধি করে খাটালে তখন হয়ে যায়। আই ওয়ান্ট টু ইট অ্যান আপেল, ক্যান ইউ পাস মি দিস দ্য প্লিজ। দেখো খুব ভালো মতো বুঝবা, আই ওয়ান্ট টু ইট অ্যান আপেল, আমি একটা আপেল খাইতে যাচ্ছি, ক্যান ইউ প্লিজ, ক্যান ইউ পাস মি ডেশ প্লিজ, ক্যান ইউ পাস ডেশ প্লিজ, বলো। আমি একটা আপেল খেতে যাচ্ছি অনেকগুলো আপেল থেকে। ঠিক আছে, আমি একটা আপেল খেতে যাচ্ছি অনেকগুলো আপেল থেকে, বা আমি নির্দিষ্ট করে যাচ্ছি ওই আপেলগুলো থেকে আমি একটা আপেল খেতে যাচ্ছি। তুমি যখন একটা আপেল বলে ফেলছো তখন এই আপেলটা কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। সিম্পল হিসাব, একটা আপেল তুমি বলে ফেলছো মানে এই আপেলটা মানে কি, যে আপেলের কথা বলতেছো তাহলে ওই আপেলগুলো পরবর্তীতে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। ওই আপেলগুলো কি পরবর্তীতে নির্দিষ্ট হয়ে, এই তো তানভীর ভাই কিন্তু এই জন্য কি করছে 2 আর 2 দিছে, যে ব্রাজিল 2টা আর্জেন্টিনা 2টা। ঠিক আছে, একদম ইকুয়াল, কারণ আমি জানি কোনো মারামারি করা যাবে না, যে জিতুক পরে জিতুক না। দেখো, আই ওয়ান্ট টু ইট অ্যান আপেল, ক্যান ইউ পাস মি ডেশ প্লিজ, বলো এটা বলো, পরেরটা বলো, পরেরটা বলো। হ্যাঁ কিছুই না, পিন হয়ে গেলে পিন হয়ে গেছে, কোনো সমস্যা নাই, করছো পিন আর কি করার। আই ওয়ান্ট টু ইট অ্যান আপেল, ক্যান ইউ পাস মি ডেশ প্লিজ, ক্যান ইউ পাস মি ডেশ প্লিজ। হ্যাঁ ভেরি গুড, তাহলে কি এনে দা আপেলস, আমি যেটা বলছি 2 ভাবে চিন্তা করতে পারো, যে আমার আমি একটা আপেল খেতে যাচ্ছি, ক্যান ইউ প্লিজ পাস দা আপেল প্লিজ, মানে সবগুলো আপেল দিয়ে দেন, ওই অনেকগুলো আপেল থেকে আমি একটা আপেল খাবো। বা আমি যখন একটা আপেলকে উল্লেখ করে ফেলছি, পরবর্তী আপেলটা, এই আপেলটা কই গেল, পরবর্তী আপেল যখন আসবে এই যে এই আপেলটা তখন আমার নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে দা আপেলস। ঠিক আছে, দা আপেলস, বুঝছো কিনা, একটা আপেল নির্দিষ্ট করে ফেলে পরের আপেলটা কি হয়ে যায়, মানে একটা আপেল বলে ফেললে পরের আপেলটা নির্দিষ্ট হয়ে যায়, এই জন্য দা আপেলস। বা দা আপেলস মানে কি সম্পূর্ণ রূপ, যা আছে সবটুক তার মধ্যে আমি একটা আপেল খাবো, যা আছে সবটুক তার মধ্যে আমি একটা আপেল খাবো, এটা হলো দা আপেলসের রুল। এটা কি দা আপেলসের রুল, বুঝছো কিনা। হ্যাঁ, তোর মাহমুদ ভাই হলো কট্টর কট্টর আর্জেন্টিনা, আর আমি আর তো তাহমিদ ভাই হলো কট্টর ব্রাজিল। ঠিক আছে, আমাদের হলো মনে করলে ঝগড়া, মানে আমাদের হলো জীবনে যদি আমরা কখনো হলো করছি কি বলে আর্গুমেন্টে গেছি, সবচেয়ে বেশি আর্গুমেন্টে গেছি ওই খেলা নিয়ে। মানে আমরা ভাইয়েরা জীবনে কোনোদিন ঝগড়া করি নাই, মানে আমি মেজো ভাই, তোর মাহমুদ ভাই, মানে তাহমিদ ভাই, জাহিদ ভাই, বোন, আমরা ভাই বোন আল্লাহর রহমতে ভাই বোন কোনো দিন ঝগড়া করি নাই, নেভার এভার, মানে নো ঝগড়া। ঠিক আছে, কোনো কিছুই নেই না, মানে আমাদের কোনো কিছুই নেই, কারো কোনো ঝগড়াঝাটি নেই, মানে ভাই বোন ঝগড়া করছে, মারামারি করছি, মানে খেলতে যাওয়া ছোটোবেলার আলাপবাদ, মানে বুঝমান হওয়ার পর ভাই বোন আমরা ঝগড়া করছি এরকম কোনো ইতিহাস নেই। যদি কখনো আর্গুমেন্টে গেছি তাহলে মনে হয় কখনো গেলেই শুধুমাত্র খেলা নিয়েই গেছি, তো খেলা নিয়ে যেমন হলো ওর কথা না আমরা ব্রাজিল, ও হলো আর্জেন্টিনা, দুষ্টামি আর কি টাইপের। ঠিক আছে, এটা ছাড়া কখনো আর্গুমেন্টে যাই না। ঠিক আছে, আল্লাহর মতো কোনো দিন ঝগড়াও করি নাই। ঠিক আছে, এই বুঝছো কিনা। হি বট এ ডে স্ট্রিট, এখন তাহলে সে কি কিনলো, একটা সুন্দর একটা স্যুট কিনছে ফর হার সিস্টার। এই স্যুট যে কিনলো তার মানে বোনের জন্য। এটা কি ফ্যাবলাস ব্রিটিশ হলেন, না ব্রিটিশ হলেন ফ্যাবলাস, ওলেন ফ্যাবলাস ব্রিটিশ, ওলেন ব্রিটিশ ফ্যাবলাস, বলো যা। এটা একটা সৌন্দর্য, শব্দের সৌন্দর্য। তুমি তোমার বোনের জন্য কি কিনতে গেছো, মানে এলো তুমি সুন্দর বা চমৎকার একটা ব্রিটিশীয় একটা পশমযুক্ত স্যুট কিনছো, না ব্রিটিশ পশমযুক্ত চমৎকার স্যুট কিনছো, না চমৎকার কি বলে পশমযুক্ত চমৎকার ব্রিটিশ কিনছো, না পশমযুক্ত ব্রিটিশ চমৎকার কিনছো। তুমি তোমার শব্দের মিলাও, বাংলা মিলাও, তাইলেই হয়ে যাবে, বাংলা মিলাও তাইলেই হবে। হ্যাঁ
না ঝগড়াঝাটি করা যাবে না। ঠিক আছে, তোমরা ভাবো আমাদের অনলাইনে এরকমই, আমরা অফলাইনে একই রকম। অনলাইন অফলাইন তুমি দেখলেই বুঝবা। ঠিক আছে, হি বট এ ডেস স্যুট, তাহলে বুঝছো কিনা? হি বট এ ডেস স্যুট, আমি যেটা বলছি, তাহলে সে তার বোনের জন্য চমৎকার ব্রিটিশীয় পশমযুক্ত একটা স্যুট কিনলো, পশমযুক্ত স্যুট কিনলো। ঠিক আছে, বুঝছো কিনা? তাহলে কি ভাই, চমৎকার ব্রিটিশীয় পশমযুক্ত স্যুট কিনছে। তাহলে চমৎকার মানে কি? ফ্যাবুলাস ব্রিটিশ ওলেন। ঠিক আছে, ফ্যাবুলাস ব্রিটিশ ওলেন, বাকিগুলো মিলে না। আমি বললাম ব্রিটিশীয় চমৎকার পশম, না মিললো না ব্যাপারটা। ঠিক আছে, বা হলো বললাম চমৎকার পশমযুক্ত চমৎকার ব্রিটিশীয়, এটা হয় কোনো দিন? ঠিক আছে, তাহলে একমাত্র আনসার মিলে কি এ, একমাত্র আনসার মিলে কি এ। ঠিক আছে, পশমযুক্ত চমৎকার ব্রিটিশ, এই বদমাইশগুলা এখানে সবাই পারে। হ্যাঁ, এক্সামে যে কি হয় এটা হলো কথা, এক্সামে তো পরীক্ষাটা একা একা দাও, এখানে তো সবাই মিলে দিচ্ছ, এই জন্য হয়। আচ্ছা, এইটাই প্রশ্ন আসলে অনেকে তোমরা দেখো, এই যে দেখো তানভীর ভাইয়ের কথা মিলাই দেখো ভাইয়া, এই যে ফর হয়েছে কখন? ফরের পর একটা সংখ্যা আছে 6, দেখো 6 মান, দেখছো ফর হয়েছে কেমনে? ফরের পর একটা সংখ্যা আছে 6, তানভীর ভাই বলছে ফরের পরে সংখ্যা থাকবে, দেখছো মিলাই দিলাম একদম, ফরের পরে সংখ্যা আছে, এই জন্য ফর। ভাই এনে সিন্স হয় নাই, সিন্স হয় নাই কেন? কারণ এনে পরে সংখ্যা আছে। সিন্স হয় নাই কেন? সিন্স হয় নাই কেন? ভাই পরের কি আছে? সংখ্যা আছে। তাহলে মিসেস রায়হানা ডেস হার ডটার দ্যাট শি ডেস ইন ইংল্যান্ড ফর 6 মান্থ। ঠিক আছে, কি সে 6 মান্থ। কোনটা আগের কোশ্চেনটার আনসার দিই মানে? এটা তো বললামই, ফ্যাবুলাস ব্রিটিশ হলেন। তার আগেরটা কি দিছি? ও এটা দিই নাই। ওমা ওমা, ইট ওয়াজ ডেফিনেটলি ডেজ দ্যাট ইউ মিন্ট। দেখো এখানে এটা ট্যাগ কোশ্চেন আছে। ট্যাগ কোশ্চেন ছবির জন্য অনেক ইম্পর্টেন্ট। ছবিতে ট্যাগ কোশ্চেন না করে যাবা না, ছবিতে ট্যাগ কোশ্চেন না পড়ে যাবা না, ছবিতে ট্যাগ কোশ্চেন না পড়ে যাবা না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তানভীর ভাইয়ের ক্লাস যারা করছো, তানভীর ভাই বারবার বলছে যে যেটা সাবজেক্ট দ্বারা শুরু হবে এসবিও সিস্টেমে থাকবে, সাবজেক্ট বা অবজেক্ট থাকবে, এই ক্লসটাকে বলা হয় হলো প্রিন্সিপাল ক্লস, এই ক্লসটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লস। আর যেটা হলো ড্যাড বা রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হবে, এরপরে সাবজেক্ট থাকবে, এই ধরনের ক্লসকে বলা হয় হলো সাবঅর্ডিনেট ক্লস। কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লস। এখন যখন কোনো ট্যাগ কোশ্চেন আসবে, সেই ট্যাগ কোশ্চেনটা অবশ্যই প্রিন্সিপাল ক্লস অনুসারে হবে। যখন কোনো কি বলছি, আবার বলতেছি তোমাকে যদি সুন্দর করে বলি, দেখো বলছি ইট ওয়াজ ডেফিনেটলি ডেস, এইটুকু একটা ক্লস, দ্যাট ইউ হ্যাভ মিন ডেস, এইটুকু একটা ক্লস। আমি বলছি যেই ক্লসটা শুরু হবে সাবজেক্ট দ্বারা, ওই ক্লসটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লস। কেমনে? দেখো ইট দ্বারা শুরু হয়েছে, যে ক্লসটা শুরু হবে যে সাবজেক্টের আগে একটা অতিরিক্ত জিনিস দ্বারা, দেখো এখানে সাবজেক্টকে ইউ, অতিরিক্ত জিনিস দ্বারা শুরু হবে, এই ক্লসকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লস, এই ক্লসকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লস। তাহলে এটা হলো সাবঅর্ডিনেট। কেমনে বুঝছি ভাই? সাবজেক্টের আগে একটা অতিরিক্ত জিনিস আছে, অতিরিক্ত জিনিস থাকলেই সেটা সাবঅর্ডিনেট ক্লস, আর অতিরিক্ত জিনিস না থাকলে সেটা প্রিন্সিপাল ক্লস। আর আমরা বলছি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সব সময় ভাইয়া সাবঅর্ডিনেট ক্লসের দিকে তাকানো যাবে না, তাকাইতে হবে আমার প্রিন্সিপাল ক্লসের দিকে। তাহলে প্রিন্সিপাল ক্লসে কি আছে? ওয়াজ। প্রিন্সিপাল ক্লসে কি আছে? ওয়াজ। তাহলে আমার ট্যাগ কোশ্চেন যেটা হবে ওয়াজ নট ইট, কি হবে? ওয়াজেন্ট ইট। তাহলে আমি বুঝি আর না বুঝি এটা। আর তানভীর ভাই সবসময় বলে দিচ্ছে এরকম দুইটা যদি প্রশ্ন আসে তুমি কি করবা? একটাকে খুঁজবা, একটা যদি খুঁজে পাও, মানে তুমি ধরো কথার কথা তুমি খুঁজে পাচ্ছ না, এই পাশেরটা তুমি বুঝতেছো না, তুমি পরেরটা খুঁজো, পরেরটা খুঁজলে এটা ঠিক, এটা তো ওয়াজ নট ইট নাই, তার মানে এটা বাদ। তাহলে শুধুমাত্র এটা ঠিক, তাহলে বুঝি আর না বুঝি বি নাম্বার আনসার, বুঝি আর না বুঝি বি নাম্বার আনসার। বুঝছো কি না? হ্যাঁ 4 ভাই 1 বোন, আমরা 4 ভাই 1 বোন, এটুকু বুঝছো? সিন্স হবে, আমি তো বললাম সিন্স মানডে, সিন্স মানে সিন্স, এই যে দেখো বললাম তোমাকে, বললাম সিন্স মানডে, আমি কতদিন ধরে অসুস্থ, সিন্স মানডে, এই যে সিন্স মানডে, দেখো সংখ্যা নেই। ঠিক আছে, সিন্স মানডে, সিন্স ফ্রাইডে, সিন্স লাস্ট মান্থ, এরকম এইগুলো সব সিন্স হবে। বুঝছো কিনা? তাহলে ইট ওয়াজ ডেফিনেটলি রাইট দ্যাট ইউ মিন্ট। ঠিক আছে, তাহলে ওয়াজেন্ট ইট, এই এটা বুঝছো কে? এটা বুঝছো কে? অনেকেই মিলাইতে পারে না যে ভাই কোনটুক নিব। তানভীর ভাই বলে দিচ্ছে প্রিন্সিপাল ক্লস অনুসারে আমার কি হবে? ট্যাগ কোশ্চেনটা হবে। প্রিন্সিপাল ক্লস বুঝবো কেমনে? ভাইয়া যেটার সামনে সাবজেক্টের সামনে কিছু থাকবে না, যেটা সাবজেক্টের সামনে কিছু থাকবে সেটাই সাবঅর্ডিনেট ক্লস। আর সাবঅর্ডিনেট ক্লস আমার দেয়া ট্যাগ কোশ্চেন করা যাবে না, ট্যাগ কোশ্চেন কি করা যাবে না। এই বুঝছো কে? তাহলে এটা কি বলছি দেখো, ইন ইংল্যান্ড ফর 6 মান্থ, ইন ইংল্যান্ড ফর 6 মান্থ। আমি খেয়াল করি নি রে, আমি খেয়াল করি নাই।
টেবিল কন্টেন্টে লাইক না দেখ, আমরা আছি তো, সমস্যা নাই, আমরা আছি। ঠিক আছে, আচ্ছা দেখো, মিসেস রাইহানা ডেশ হার ডটার দ্যাট ডেশ শি ইন ইংল্যান্ড ফর 6 মান্থ ইন 1992। এই যে আমার 1992 সালে যে 6 মাসের জন্য সে ছিল, এটা অতীতকালে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। অতীতকালে কি একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এই জন্য ফর বসতেছে। আর অতীতকালে নির্দিষ্ট সময় বোঝানোর কারণে আমাদের কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। ছোটবেলাতে পড়ছো টেন্স, টেন্স থেকে প্রশ্ন আসে, কি টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমি আগেরটা যদি আমি নাও বুঝি, পরেরটা দিয়ে তো বুঝতেছি, আমি পরেরটা দিয়ে বুঝতেছি, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কই আছে ভাই, এই দেখো হ্যাজ লিভড, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে না, এটা তো লিভিং বলছে, এটাও হচ্ছে না, হ্যাজ বিন লিভিং বলছে, এটাও হচ্ছে না, তার মানে হ্যাড লিভডটা কারেক্ট। তানভীর ভাই এই কথাই বলছে যে দুইটা যদি শূন্যস্থান থাকে, যে কোনো একটা মিলানোর চেষ্টা করো, হয় এটা মিলাবা নইলে এটা মিলাবা, একটা মিলাবা আরেকটা আনসার দিবা, তাহলে আনসার বি। এই নাম্বারটা দেখানি দরকার নেই, টোল্ড হয়েছে কি হয়েছে না দরকার নেই, পরেরটা দিয়ে মিলাবো, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আমার আনসার হেড লিফট, আনসার কি হেড লিফট। কেন, উনি অতীতকালে নির্দিষ্ট সময় বোঝাইছে, 1992 সালে নির্দিষ্ট 6 মাস বোঝাইছে, 1992 সালে নির্দিষ্ট 6 মাস বোঝাচ্ছে। কি করলি ডি তুই, ইয়ে বার্লোস টুটস আহি মে ফেলোজো, এই কি রেডি, বিএন হিজু বার্লোস আহি মে হাসে হুমু ফেলিস দিল ফ্রোটা টু ফ্যামিলিয়া কু দা আমামোস। দাঁত ভেঙে দিতেছে তো, ইও বার্লো আস্টেডিস আহি সয় ফেলিস সুইডেন্স, সুইডেন্স কি আছে পর তারা, দিস ফ্রোটেন সুস বেকাসিনোস লোস আমোস। ইয়েস, কি এটা কি ভাষাটা, এটা কি কইলি তুই, এটা কি কইলি আমি বুঝি নাই। দেখো দেশ সেলফিস হোয়েন আই ভিজিট প্লেসেস, তানভীর ভাই এর আগে দিন পড়াইছে, এটা যদি না পারস এখন গুলি করবো, আগে আনসার বল তারপরে বলতেছি। তানভীর ভাই এর আগে দিন পড়াইছে, সেলডম যারা আসলো সেলডম দিয়ে তানভীর ভাই পড়াইছে, বলো বলো, সেলডম দিয়ে তানভীর ভাই পড়াইছে বলো। এটা ভাই গালি দিলেন নাকি ভালো কিছু বললেন আমি বুঝি নাই। ট্রান্সলেশন কেমনে দেখবেন, ক্লাস করতেছি এখন। এটা বলো, এটা বলো, এটা বলো, এটা সবাই আনসার বলবা। ডেশ সেলফিস হোয়েন আই ভিজিট প্লেসেস, ডেশ সেলফিস হোয়েন আই ভিজিট প্লেসেস। আমি একটা রুলস দিয়েছিলাম, যারা আমার আগের ক্লাসটা করছো, যারা আমার আগের ক্লাসটা করছো আমি একটা রুলস দিয়েছিলাম, যারা আমার আগের ক্লাসটা করছো আমি একটা রুলস দিয়েছিলাম, বাচ্চা কাচ্চারা আমি একটা রুলস দিয়েছিলাম, মনে আছে কিনা, আমি একটা রুলস দিয়েছিলাম, যারা আগের ক্লাসটা করছো আমি একটা রুলস দিয়েছিলাম, বলো আমি একটা রুলস দিয়েছিলাম, ভালো মতো বলো। ডেশ সেলফিস হোয়েন আই ভিজিট প্লেসেস, ডেশ সেলফিস হোয়েন আই ভিজিট প্লেসেস, আমি একটা রুলস দিয়েছিলাম। আচ্ছা ছেলে, তোমাকে সেখানে দেখে আমার খুব খুশি লাগে, আপনার পরিবারকে উপভোগ করুন, আমরা তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সেখানে দেখতে পাচ্ছি, আমি খুশি যত্ন নিন, আপনি ছুটি উপভোগ করে। এই কী করছেন, এটার আনসার বলো, এটার আনসার বলো তাড়াতাড়ি, এটার আনসার বলো। ডেশ সেলফিস হোয়েন আই ভিজিট প্লেসেস, ডেশ সেলফিস হোয়েন আই ভিজিট প্লেসেস। এই রুলসটা আমি পড়াইছি, আমার একটা রুলসের নামটা বলো, এই রুলসের নামটা বলো। একটা মেয়ের নাম পড়াইছিলাম, একটা মেয়ের নাম পড়াইছিলাম, এই মেয়ের নামটা বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, মেয়ের নামটা বলো, বাচ্চা কাচ্চা মেয়ের নামটা বলো। বাচ্চা কাচ্চারা এই দুষ্টামি করো না, বলো বাচ্চা কাচ্চারা এটার আনসার বলো, আনসার বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তানভীর ভাই একটা মেয়ের নাম বলছিল, এই যে একটা রুলস বলছিল একটা মেয়ের নাম দিয়া, ওই রুলসটা পড়াইছিল এর আগের দিন। সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, এগুলো বুঝতে হবে। সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, তাড়াতাড়ি বলো, সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড। এতক্ষণে কখন শুরু হয়েছে, ভেরি গুড, এই তো বাচ্চা কাচ্চারা আমার পারছে, আরে আগুন, সব আগুন। কি বলছিলাম, নাজমা রুলস, কি বলছি, নাজমা রুলস, কি বলছি, নাজমা রুলস। তাহলে ভাইয়া সুন্দর করে বলছে নাজমা ভাই, এন দিয়ে কি, এন দিয়ে হলো নেগেটিভ ওয়ার্ড, এন দিয়ে কি ভাইয়া নেগেটিভ ওয়ার্ড, এন দিয়ে কি নেগেটিভ ওয়ার্ড, ও দিয়ে কি অক্সিলারি, ও দিয়ে কি অক্সিলারি, এস দিয়ে কি সাবজেক্ট, এস দিয়ে কি সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন অথবা প্রনাউন, সাবজেক্ট মানে নাউন অথবা প্রনাউন, ঠিক আছে, নাউন অথবা কি প্রনাউন। তারপরে কি এম দিয়ে কি, এম দিয়ে হলো মেইন ভার্ব, এম দিয়ে কি মেইন ভার্ব, এম দিয়ে কি মেইন ভার্ব, এ দিয়ে কি এডিশনাল, এ দিয়ে কি অতিরিক্ত আর কি। এই নাজমা রুলস যে যে বুঝবা তার কাছে এই প্রশ্ন বুঝবার পারিবা। কি বলছি, কি রুলস, নাজমা রুলস। কি নেগেটিভ থাকলে ভাইয়া সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, এটা মানে কি নাই বললেই চলে, অলমোস্ট নেভার, অলমোস্ট নেভার অর্থ ব্যবহৃত হয়,
অলমোস্ট নেভার অর্থ ব্যবহৃত হয় সেলডম, অথবা কদাচিৎ অর্থে ব্যবহৃত হয়, বা নাই বললেই চলে ব্যবহৃত হয়। তাহলে সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে সেলডম ওয়ার্ডটা কি হবে? নাজমা রুলস ফলো করবে। তোমরা এখন আনসার বলো, তোমরা এখন আনসার বলো, তোমরা এখন আনসার বলো, তোমরা এখন আনসার বলো। এই ভাইয়ের নাম কি? মানে আমার নাম কইতেছস ভাই? আমার নাম, আমি মোহাম্মদ তানভীর আহমেদ। মোহাম্মদ তো ইউজ করি না, তানভীর আহমেদ। আমার বাসা ময়মনসিং। হ্যাঁ, খুবই ক্ষুদ্র একজন মানুষ, তোমার তানভীর ভাইয়া বলতেছি, ঠিক আছে? তানভীর স্পিকিং। হ্যাঁ, তোমরা এখন আমাকে বলো এটার আনসার কি? তোমরা আমাকে বলো এই প্রশ্নটা কত সহজ আসছে। তানভীর ভাই কত সুন্দর করে একটা রুলস দিয়ে পড়াই দিছে যে নাজমা রুলস পড়লেই তোমার মনে থাকবে, নাজমা রুলস পড়লেই তোমার মনে থাকবে। এখন এনে নাজমা রুলসটা মিলাও, নাজমা রুলসটা মিলাও, তাইলে আনসার হয়ে যেতেছে। ভাই নাজমা রুলসটা একটু মিলাই, আমরা দেখি, আমরা নাজমা রুলসটা একটু মিলাই। দেখো নাজমা রুলসটা যদি আমরা মিলাই সহজে আমরা পেরে ফেলবো। দেখো এই দেখো, আমি এটা দিয়ে লিখলাম সেলডম আর সেলডম, এই দুইটা তো নেগেটিভ আছে। এটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, বাদ, এটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, বাদ। তাহলে ভাই এটা নেগেটিভ দ্বারা শুরু হয়েছে সেলডম, ওকে ফাইন। এরপর অক্সিলারি বলবে না, সাবজেক্ট বসে গেছে, তাহলে এটা বাদ। দেখো সেলডম এটা নেগেটিভ, এরপরে ভাই অক্সিলারি ডো, এরপরে সাবজেক্ট কি ভাই? সাবজেক্ট হলো আই, এরপরে মেইন ভার্ব হলো টেক, এরপর এক্সট্রা যদি থাকতো সেটা হলো কি? এডিশনাল। তাহলে এটা কোন রুলস হয়েছে ভাই? নাজমা রুলস হয়েছে। কোন রুলস হয়েছে? নাজমা রুলস হয়েছে। আনসার কি? ডি। ঠিক আছে, আনসার কি? ডি। হ্যাঁ ভাই যে ডক্টর, এই এটাকে কি বুঝছো? এই টাইপ নেগেটিভ ওয়ার্ড আসলে তোমরা কি ভুল করবা? এখনো এই নেগেটিভ ওয়ার্ড আসলে কি ভুল করবা? নেগেটিভ ওয়ার্ড আসলে কি ভুল করবা? বলো, নেগেটিভ ওয়ার্ড আসলে কি ভুল করবা কিনা? 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 ভুল করো না প্লিজ, প্লিজ, প্লিজ ফলো দ্য নাজমা রুলস, প্লিজ ফলো দ্য নাজমা রুলস, প্লিজ ফলো দ্য নাজমা রুলস, তাইলে আনসার হয়ে যাবে। প্লিজ ফলো দ্য নাজমা রুলস। ভালো লাগছে কিনা বলো? রুলসটা আবার বলেন, বুঝি নাই। আচ্ছা, আমরা বলছি যে সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, তানভীর ভাই বলছে এরকম নেগেটিভ ওয়ার্ডগুলোর ক্ষেত্রে এটা নাজমা রুলস ফলো করে। তাহলে প্রথম কি ভাই? প্রথম ওইলো নেগেটিভ ওয়ার্ডটা বসবে, এরপর কি? এরপর ভাই অক্সিলারি ভার্বটা বসবে, এরপর কি? সাবজেক্ট বসবে, এরপর কি? মেইন ভার্ব বসবে, এরপর অতিরিক্ত জিনিস থাকবে। তাহলে এই অনুসারে যদি আমরা মিলাই এখানে মিলাই যদি আমরা দেখো, তাহলে ভাই সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, এরপর ডো একটা অক্সিলারি ভার্ব, আই একটা সাবজেক্ট, টেক একটা মেইন ভার্ব। তার মানে এই রুলসটা ফলো করতেছে, এই যে নাজমা রুলসটা ফলো করতেছে। কিভাবে ভাইয়া? যদি নেগেটিভ থাকে, সেলডম একটা নেগেটিভ, এই জন্য আমি নাজমা রুলসটা ফেলেছি। সেলডম একটা নেগেটিভ, এই জন্য আমি নাজমা রুলসটা ফেলেছি। ঠিক আছে, সেলডম নেগেটিভে কি করছি? নাজমা রুলস ফেলছি। এবং সেলডম অর্থ কি? অলমোস্ট, নেভার বা কদাচিৎ। নাজমা অর্থ ফেলে এইভাবে হয়। সো আনসার আমার ডি। কে কে এখন বুঝছো বলো? কে কে বুঝছো বলো? এই বুঝছো কিনা? ভালো লাগছে কিনা বলো? নাজমা রুলস ভালো লাগছে কিনা? আজকে থেকে আমরা উই লাভ নাজমা, আমরা নাজমাকে ভালোবাসি। নেগেটিভ থাকলেও নাজমাকে ভালোবাসবো। যখনই নেগেটিভ তখনই নাজমাকে ভালোবাসবো, যখনই নেগেটিভ তখন কি করবো? নাজমাকে ভালোবাসবো। ঠিক আছে, আগেরটা বুঝাই দেন আবার, মানে আগেরটা কি করলাম আবার? এটা বললাম নির্দিষ্ট সময় যদি থাকে, অতীতকালে নির্দিষ্ট সময় হলে তখন পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর এখানে পাস্ট পারফেক্ট একটাই আছে, হেড লিফট। সো এই জন্য বি নাম্বার আনসার। ঠিক আছে, আর তানভীর ভাই বলছে ফর দিয়া যদি কি সংখ্যা থাকে তাহলে ফর বসে, এই দুটোই বলছে। এই নাজমা রুলস বুঝছো? তাহলে এটা যাতে মিস না হয়, এটা যেন মিস না হয়। ওকে, আসো, ইফ ইউ ডেশ এ কার ইউ শুড গেট ইট ডেশ। সবার আগে আসো, এই গেট দেখার পর তোমাকে বুঝতে হবে যে এটা হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, গেট একটা কি ভার্ব? পজিটিভ ভার্ব। ভাই পজিটিভ ভার্বগুলো কেমনে মনে রাখবো? তানভীরের সাথে সাথে বলো। লেট মেককে বললো, লেট মেককে বললো, লেট মেককে বললো চলো হ্যাভ ও গেটকে হেল্প করি, চলো হ্যাভ ও গেটকে হেল্প করি। এই পাঁচটাকে বলা হয় পজিটিভ ভার্ব। লেট, মেক, হ্যাভ, গেট আর হেল্প, এই পাঁচটাকে বলা হয় পজিটিভ ভার্ব। এই পাঁচটাকে কি বলা হয়? পজিটিভ ভার্ব। মুখস্থ একদম। এই পাঁচটাকে কি বলা হয়? পজিটিভ ভার্ব। এই পাঁচটাকে কি বলা হয়? উই লাভ নাজমা। হ্যাঁ একদম ঠিক আছে, নেগেটিভ নাজমা। ভেরি গুড, নাজমা রুলস। ঠিক আছে, বুঝছস? এগুলো তানভীর ভাই সুপার মেসি, তোরা ক্লাস করস না আজকে, বুঝলাম না, এত পোলাপান কম। ঠিক আছে, তাহলে কি বলছি? লেট মেককে বললো, এগুলো হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কয়টা? পাঁচটা। লেট মেককে বললো চলো হ্যাভ ও গেটকে হেল্প করি, লেট মেককে বললো চলো হ্যাভ ও গেটকে হেল্প করি। একদম প্রথম রুলস। এই পাঁচজনের পর, এই পাঁচজনের পর, ঠিক আছে, লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প, এই পাঁচজনের পর যদি বস্তু থাকে, কি থাকে? যদি বস্তু থাকে তাহলে ভার্বের থ্রি হবে। শেষ, একটা রুলস।
5 জনের পর যদি বস্তু থাকে তাহলে ভার্বের 3 হবে। দেখো গেটের পরে ইট আছে মানে বস্তুবাচক জিনিস আছে, তাহলে বুঝি আর না বুঝি এখানে ভার্ব 3 হবে। বুঝি আর না বুঝি সেটা কি হবে? ভার্ব 3 হবে, ভার্ব 3 হবে। এটা কি বুঝছো? একটা দিয়ে আনসার শেষ। যে ভাইয়া গেট একটা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পর যদি বস্তুবাচক জিনিস থাকে, ওখানে যদি তুমি থাকতো, আই থাকতো, ইউ থাকতো, তাহলে ভাইয়া ওর অন্য কিছু হইতো। কিন্তু যেহেতু বস্তুবাচক আছে, বস্তুবাচক থাকলেই তাহলে ভাইয়া কি হবে? ভার্ব 3 হবে। তাহলে কি হবে? তাহলে যে কোনো জন, 5 জনের যে কোনো জনের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্ব 3। তাহলে ভাই ব্যক্তি থাকলে কি হবে? ব্যক্তি থাকলে একটু ব্যতিক্রম, ব্যক্তি থাকলে কি একটু ব্যতিক্রম, বুঝছো? ব্যক্তি থাকলে কি একটু ব্যতিক্রম। এর মধ্যে লেট, মেক, হ্যাভ এদের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভাইয়া হলো ভার্বের 1। এদের পরে যদি ব্যক্তি থাকে তাহলে কি? ভার্বের 1, বুঝছো কিনা? এদের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের 1। আর গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে হলো 2 প্লাস ভার্ব 1। আর হেল্পের পরে যদি থাকে, হেল্পের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভাই 2 প্লাস ভার্ব 1 অথবা ভার্ব 1। এই হলো রুলস, শেষ। আমাদের এই 3টা রুলস মনে রাখলে একবার পরে ফেলছি, আর অন্য কিছু না। কি বলছি? লেট মেককে বললো চলো হ্যাভো গেটকে হেল্প করি, এটা মনে রাখবো। এই 5টা হলো আমার পজিটিভ ভার্ব, এটা হলো সূত্র। লেট মেককে বললো চলো হ্যাভো গেটকে হেল্প করি, এই 5টা পজিটিভ ভার্ব, ঠিক আছে? ওকে। এখন এর মধ্যে বলছি 5 জনের পরে যদি হলো কি বস্তু থাকে তাহলে ভাই ভার্ব 3 হবে। 5 জনের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্ব 3 হবে। কিন্তু ব্যক্তি যদি থাকে, প্রথম 3 জনের ক্ষেত্রে ব্যক্তি থাকলে ভার্ব 1 হবে, পরের একজনের ক্ষেত্রে ব্যক্তি থাকলে 2 প্লাস ভার্ব 1 হবে, আর লাস্টে যখন হেল্প মানুষের কাছে সবভাবে যায়, এই জন্য হেল্প যদি থাকে, সাহায্য যদি যায়, তখন 2 প্লাস ভার্ব 1 হইতে পারে, ভার্ব 1 হইতে পারে। দুইটাই কারেক্ট, যেটা অপশনে থাকবে সেটা আনসার। কে কে বুঝছো বলো? পজিটিভ ভার্ব কে কে বুঝছো? ভাই পাখি ডাকা কোকিল মানে কি কস? এই এটা কার কার ভালো লাগছে বলো? এটা যে সুন্দর পজিটিভ ভার্ব ভাই, এর চেয়ে বেশি সুন্দর করে কেউ পারাইতে পারবে না রে ভাই। পজিটিভ ভার্ব এর চেয়ে বেশি সুন্দর করে পড়ানো সম্ভব না। স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন। হ্যাঁ টেলিগ্রামে দিব, টেলিগ্রাম। শোনো, ইংরেজি যতটুকু পড়াই দিচ্ছি যদি ভালো মতো পড়ে যেতে পারো, এইভাবে নাও, ওইটুক বাদ দাও, এইটুক স্ক্রিনশট নাও। পজিটিভ ভার্ব এর বাইরে কিছু নাই, পজিটিভ ভার্ব এর বাইরে কিছু নাই রে ভাই। পজিটিভ ভার্ব যা পড়াইছি আগুন পড়াইছি, ঠিক আছে? যা পড়াইছি আগুন। লাস্টে হেল্পেরটা বুঝো না, আমি বলছি হেল্পের ক্ষেত্রে দুইটাই হইতে পারে, 2 প্লাস ভার্ব 1 হইতে পারে, ভার্ব 1 হইতে পারে। অপশনে যেটা থাকবে সেটা আনসার হবে। হেল্প দুইটাই হইতে পারে, হেল্পের ক্ষেত্রে 2 প্লাস ভার্ব 1 ঠিক, ভার্ব 1 ঠিক। আর বস্তু হলে তো সবারটাই হলো ভার্ব 3। এখন আসো আমরা আনসারে দেখি। দেখো গেটের পরে কি আছে? ইট আছে। গেটের পরে কি আছে? ইট আছে। ভাই গেটের পরে ইট আছে মানে কি? বস্তুবাচক। ইট তো আর ইট কি ব্যক্তি? ইট হলো বস্তু। ইট কি? বস্তু। তাহলে আমরা বলছি গেটের পর যদি বস্তু থাকে তাহলে ভার্বের 3 হবে। দেখি ভার্বের 3, এটা ভার্বের 3 না, এটা ভার্বের 3 না, এটা ভার্বের 3 না, তাহলে এটা আনসার। তাহলে আনসার এটা। কত সহজ! এই যে আমি প্রথমটা চিন্তাই করবো না, অনেকে প্রথমটা নিয়ে পাগল হয়ে গেছে, কেন আমি দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা আমার কমন পড়ছে, আনসার সার্ভিসড, শেষ, আনসার শেষ, ঠিক আছে? আনসার কি? শেষ। হেল্পে যেটা থাকবে ওটাই। হ্যাঁ হ্যাঁ, এইটা কার কার ভালো লাগছে বলো? ভাই তানভীর ভাইয়ের ক্লাস করছো, সেটা ইংরেজি করো, বাংলা করো, আরবি করো, উর্দু করো, সেটা ভালো না লাগলে তো ভালো লাগলো না। এই ভাল লাগছে? এই তানভীর ভাই যে ইংরেজি পড়াইতেছে ভালো লাগছে? এই তানভীর ভাই ইংরেজি পড়াইছে ভালো লাগছে? বলো ভালো লাগছে কিনা? ঠিক আছে, বলছিলাম ভালো লাগবে। হ্যাঁ, খাতায় লিখে বলো, খাতায় লিখে বলো, সেটাই। কি দেখাইলেন ভাই না? বলো কি দেখাইলেন ভাই? এই যে দেখো এইটাই প্রশ্ন, তোমরা মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? মাথা নষ্ট হয়ে যায়। তানভীর ভাই কত সুন্দর করে একদম চোখের পলকে, তানভীর ভাই বারবার একটা কথা বলে, দেখার মতো চোখ থাকতে হবে। কি থাকতে হবে? দেখার মতো চোখ থাকতে হবে। মনের মতো বোঝার মতো কি থাকতে হবে? মন থাকতে হবে, ঠিক আছে? নইলে সব কোয়ে মিলগে হয়ে যাবে, নইলে কি হয়ে যাবে? সব কোয়ে মিলগে হয়ে যাবে, বুঝছো? এই ভালো লাগছে কিনা? হ্যাঁ, আইকিউ ক্লাস সেই ছিল না? হ্যাঁ, তাহলে আমরা যে সুন্দর করে বলছি, আমার মনে হয় কেউ যদি একটু একটু ফিল করে পড়ে, তার এইটাই প্রশ্ন কেউ আটকাইতে পারবে না। তার পজিটিভ ভার্ব আসলে সে কখনো আটকাবে না ইনশাল্লাহ।
আচ্ছা, মাই আঙ্কেল ওয়াজ এ বিজনেসম্যান টু ফল ইনটু এ ট্র্যাপ। ঠিক আছে, এই যে দেখো, এই যে এইটাই প্রশ্ন তানভীর ভাই কালকেও বলছে যে কি করতে হবে, দেখার মতো চোখ থাকতে হবে, দেখার মতো চোখ থাকতে হবে। এটা দেখো, এটা যদি আমাকে বলো, আমি এই প্রশ্নের আনসার উইদিন 3 সেকেন্ডের মধ্যে খুঁজে পাইছি, উইদিন 3 সেকেন্ডের মধ্যে খুঁজে পাইছি, দেখার সাথে সাথেই খুঁজে পাইছি। তুমি অথবা বলতে পারো যে 10 সেকেন্ডের মধ্যে খুঁজে পেয়েছি, 3 সেকেন্ড একটু কমে গেল, যাও 10 সেকেন্ডের মধ্যে খুঁজে পেয়েছি, দেখলেই দেখার সাথে সাথে আমার চোখে পড়ছে। আর তোমার চোখে পড়ছে কিনা বলো, তোমার চোখে পড়ছে কিনা বলো, তোমার চোখে পড়ছে কিনা? দেখার মতো চোখ থাকতে হবে, তানভীর ম্যাম হাসি থাকতে হবে। হ্যাঁ, ভালো লাগছে, ওকে, আলহামদুলিল্লাহ, ভালো। ঠিক আছে, বুঝিয়াছ? বলে একটা কালে তোরে আমি সবই ভাবিতাম। ঠিক আছে, মন পিঞ্জারায় যতন করে আগলায় রাখতাম না। সমন্বয় ক্লাসে কি হয়েছে? হ্যাঁ, সমন্বয় ক্লাসে পড়াইছি না, চোখটা ভালো লাগছে না? এই বল, সমন্বয় ক্লাসে কালকে যে চোখ পড়াইছি ভালো লাগছে না? চোখ থেকে প্রশ্ন আসলে ভাই ওই চোখ জীবনে মিস হবে না। তানভীর ভাইয়ের চোখ শকুনের চোখের মতো, একদম থাওয়া মায়েরা ধরে নিয়ে আসবে। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, এই যে আর বেশিক্ষণ না, আর 2টা না 3টা আছে। ঠিক আছে, তাহলে বলছি কি, দেখার মতো, দেখো দেখার মতো চোখ তো অনেকেরই বেরিয়ে পড়ছে, আল্লাহর মতে দেখার মতো চোখ অনেকেরই বেরিয়ে গেছে। এই যে অনেকেই পারছে, ভেরি গুড, অনেকেই পারছে। এই তো আমার বাচ্চা কাচ্চারা আগুন সব। ঠিক আছে, আমার বাচ্চা কাচ্চারা আগুন সব, আগুন, আল্লাহর মতে সবাই পারছে। তাহলে দেখো এখানে এই যে একটা 2 আছে, এই 2টা আবার অপশনের মধ্যে দেখতেছি আবার 2 2 আছে, অপশনের মধ্যে দেখতেছি কি 2 2 আছে। তাহলে বুঝি আর না বুঝি আনসার আমার পেয়ে গেছি, বুঝি আর না বুঝি আনসার কি আমি পেয়ে গেছি, আনসার কি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আনসারটা আমি পেয়ে গেছি, বেলা শুনছ, আনসারটা আমি পেয়ে গেছি, বেলা শুনছ। আর চান্স পাওয়ার পর বলবো আমরা, চান্সটা আমি পেয়ে গেছি, বেলা শুনছ, চান্সটা আমি পেয়ে গেছি, বেলা শুনছ। হ্যালো 2441139। ঠিক আছে, তাহলে কি বলছি, আর আমরা যদি চান্স পাই তাহলে বলবো চান্সটা আমি পেয়ে গেছি, বাবা মা শুনছ, চান্সটা আমি পেয়ে গেছি, বাবা মা শুনছ। তাহলে আমরা কি করতে হবে, ওই বেলার কাহিনী শেষ, আমার বাবা মার দিন, বাবা মার বাংলাদেশ। হ্যাঁ, তাহলে চান্সটা আমি পেয়ে গেছি, বাবা শুনছ। ওকে ওকে, বন্দুকের গুলি মিস হবে না, সেটাই। মাই আঙ্কেল তাহলে কি ওয়াজ টু এ বিজনেসম্যান টু ফল ইনটু এ ট্র্যাপ। ঠিক আছে, এ টু কখনো হয় না। হ্যাঁ, তাহলে কি টু এ বিজনেসম্যান। ওকে, প্রাইজেস মোর দ্যান 10% ইন রিসেন্ট টাইম, মোর দ্যান 10% ইন রিসেন্ট টাইম। তো অতীতকালে কোনো কাজ যদি বর্তমানেও কি থাকে, বর্তমানেও চালু থাকে, বর্তমানেও যদি সেটা রেশ থাকে, আমি বলি বর্তমানে মানে অতীতকালে কোনো জিনিস ঘটছে যেটা বর্তমানে রেশ আছে, এরকম জিনিসগুলোর জন্য যে টেন্স হয় তাকে বলা হয় কি, বলো, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বেলা শুনছো? হ্যাঁ ভাইয়া, সিইউ লাগবেই যেখানে বললে, হ্যাঁ যে কোনো বললে সেটাই অবশ্যই। ঠিক আছে, যে কোনো মূল্যে সিইউ লাগবে, সিইউ আমার লাগবেই তোমার এগুলো। তাহলে প্রাইজেস ডেশ মোর দ্যান 10% ইন রিসেন্ট টাইম। তাহলে ভাইয়া বর্তমান সময়ের কোনো কাজ এখন মানে অতীতকালে কোনো কাজ বর্তমানে রেস্ট রয়ে গেছে, এরকম জিনিসের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, ছোটোবেলা টেন্স পড়ছ, এখন যদি টেন্স মিস করো তাহলে সমস্যা। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবার প্রাইজেস এটা একটা প্লুরাল সাবজেক্ট, এটা একটা প্লুরাল সাবজেক্ট। আমরা জানি প্লুরাল সাবজেক্টের পর হ্যাভ বসে, প্লুরাল সাবজেক্টের পর কি হ্যাভ বসে, কারণ হ্যাজটা হলো সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাজটা কি সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তাহলে আনসারটা বলো। বেলার দিন শেষ, বাবা মার বাংলাদেশ, সেটাই। আর যার যা যদি প্রিয় মানুষ থাকে তাহলে তার কথা বলবা। আর মেয়েরা কি বলবা, চান্সটা আমি পেয়ে গেছি, বেলাল শুনছ, আমি বেলার জায়গায় বেলাল লাগাই দিছি। হ্যাঁ, চান্সটা আমি পেয়ে গেছি, বেলাল শুনছ, চান্সটা আমি পেয়ে গেছি, বেলাল শুনছ, বা ওই যে সৈকত শুনছ। ঠিক আছে, বুঝছো কিনা? তাহলে কি হবে, তাহলে কিভাবে বলো, আনসারটা বলো, আনসারটা বলো, দ্রুত আনসার বলো, আনসার বলো বাচ্চা কাচ্চারা, আনসার বলো, দুষ্টমি করো না, আনসার বলো, আনসার বলো। আনসার বলো। আনসার সি কেন বলতেছো তোমরা? আমি বললাম এগুলো, ওই যে দেখো হ্যাভ রাইজেন আছে, হ্যাভ রাইজেন রেখে বিন কেন, বিন কেন, হোয়াই বিন, হোয়াই বিন, বিন কেন, হোয়াই বিন, হ্যাভ রাইজেন। হ্যাঁ, প্রাইজেস হ্যাভ রাইজেন মোর দেন কি 10% ইন রিসেন্ট টাইম, মোর দেন 10% কি রিসেন্ট
টাইম। ঠিক আছে, এটা হ্যাভ বিন রাইজেন না, হ্যাঁ হ্যাভ রেইজ তো দিছি, এটা রেইজ তো জীবনে হবে না। ভালো মতো খেয়াল করো, মানে তুমি যে প্রশ্ন আনসারটা দিচ্ছ তোমারটা আমি দেখা করতেছি, তখন তুমি হ্যাভ বিন রে মিল করলা, ভালো কথা। কিন্তু ভাই এটা রেইজ বলছে, বলো তুমি বারবার পাস্ট থ্রি মানে B3 ছাড়া তুমি এটা আনসার করতে পারবা? ধরো তোমার কাছে মনে হয়েছে যে এটা আনসার হইতে পারে, তুমি আমাকে বলো, তুমি আমাকে আনসারটা দাও যে ভাই রেইজ কি আনসার হইতে পারে? এই কোনোদিন দেখছো হ্যাভ বিনের পরে রেইজ বসবে না রেইজেন বা রাইজেন হবে? তাহলে ভাই এটা আনসার না। আচ্ছা ভাই এটাতে ঠিক আছে হ্যাভ বিন রেইজেন লিখছে, আচ্ছা ভালো কথা, কিন্তু ভাই হ্যাজ হবে, প্রাইজেস একটা প্লোরাল ফর্ম, তাহলে এটাও না, তাহলে এটাও না, হ্যাভ রেইজ তো এটাও না, তাহলে আনসার আছে একটা বি, আনসার আছে একটা বি, আনসার আছে একটা বি। ঠিক আছে, হ্যাঁ 2441139, 244 কি 1139। চান্সটা আমি পেয়ে গেছি, বড় শুনছ? এই তুই না মেয়ে, তুই না ছেলে? এই আল কাউসার আহমেদ হৃদয়, তুই না ছেলে? তুই আবার বড় শুনছ মানে কি? বুঝলাম না কিছু। ওই তুই কি মানে উল্টাপাল্টা করা চাস কিনা? ছেলে ছেলে রে তাস বউ শুনছ বললে ঠিক ছিল, বুঝছো কিনা? সি যারা বলতেছ বাচ্চা কাচ্চারা, সি বলো না, সি বললে আমার কষ্ট হয়, আমার গ্যাস্ট্রিকের ব্যথা হয়, আমার গ্যাস্ট্রিকের ব্যথা হয়। বলো, দ্য প্যাসেঞ্জার্স আর ক্রিউ অফ দ্য এরোপ্লেন হ্যাড এ ড্যাশ এসকেপ হোয়েন ইট ওয়াজ টেকিং অফ ফ্রম দ্য রানওয়ে। বলো, দ্য প্যাসেঞ্জার আর ক্রিউ অফ দ্য এরোপ্লেন হ্যাড এ ড্যাশ এসকেপ, অল্পের জন্য বেঁচে গেছে, একটুর জন্য বেঁচে গেছে, বলে না অল্পের জন্য বেঁচে গেছে, একটুর জন্য বেঁচে গেছে, তাহলে একটু বা অল্প এটা কোনটা দ্বারা হয় বলো? একটুর জন্য বেঁচে গেছে বা অল্পের জন্য বেঁচে গেছে, একটুর জন্য বেঁচে গেছে বা অল্পের জন্য বেঁচে গেছে। হ্যাঁ চান্সটা আমি পেয়ে গেছি, ওগো শুনছ সেই? হ্যাঁ ইনশাল্লাহ দিব। 34 42 53 46, সাবাস। নতুন নতুন না, এই এই এগুলো বেশটা আনসার বল, আনসার বল, আনসার বল কি বলছি? দ্য প্যাসেঞ্জার অ্যান্ড ক্রিউ অফ দ্য এরোপ্লেন হ্যাড এ ড্যাশ এসকেপ হোয়েন ইট ওয়াজ টেকিং অফ ফ্রম দ্য রানওয়ে। অল্পের জন্য বেঁচে যাওয়া, একটুর জন্য বেঁচে যাওয়া, তাহলে অল্পের জন্য বেঁচে যাওয়া, একটুর জন্য বেঁচে যাওয়া, অল্পের জন্য বেঁচে যাওয়া, একটুর জন্য বেঁচে যাওয়া, সেই যে ফ্রেজটা তাকে বলা হয় হলো এ ন্যারো এসকেপ। এ কি ন্যারো এসকেপ? ঠিক আছে, মানে কি অল্পের জন্য বেঁচে যাওয়া, অল্পের জন্য বেঁচে যাওয়া, অল্পের জন্য বেঁচে যাওয়া। ঠিক আছে, অল্পের জন্য বেঁচে যাওয়া। ঠিক আছে, কি অল্পের জন্য বেঁচে যাওয়া। তাহলে দ্য প্যাসেঞ্জার আর ক্রিউ অফ দ্য এরোপ্লেন হ্যাড এ ন্যারো এসকেপ হোয়েন ইট ওয়াজ টেকিং অফ ফ্রম দ্য রানওয়ে। সেটা আমাদের লাস্ট প্রশ্ন আজকে। হ্যাঁ এটা আমাদের লাস্ট প্রশ্ন আজকে, তাহলে আমাদের আরেকটা সেশন শেষ হয়ে গেল। তানভীর ভাই যেমনি বুঝাইতেছে, যদি বুঝা কেউ পড়তে পারে, আমার বিশ্বাস ঠিক আছে, তার ছবিতে বাংলা ইংরেজি আটকাবে না, তার ছবিতে বাংলা ইংরেজি আটকাবে না, তার ছবিতে বাংলা ইংরেজি আটকাবে না ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, এই বলো বাচ্চা কাচ্চারা, ছবিতে বাংলা ইংরেজি আটকাবে? ন্যারো স্লাইড কেন? স্লাইড না, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটা একটা ফ্রেজাল ভার্ব মানে ফ্রেজাল ভার্ব আর কি, গ্রুপ ভার্ব আর কি। তো ওই ক্ষেত্রে হলো ন্যারো এসকেপ। হ্যাঁ আই উইশ আই ডেসে টলার, আই উইশ আমার ইচ্ছা আমি যদি কি হইতাম, লম্বা হইতাম। এই যে ভাইয়া একটা অকল্পনীয় যে সত্তা, এই অকল্পনীয় সত্তা যখন হবে তখন কি হয়? এই অকল্পনীয় সত্তার, এই অকল্পনীয় সত্তা যখন হয় তখন আমরা কি বসাই বলো? অকল্পনীয় অবাস্তব ইচ্ছা পোষণ করলে সাবজেক্টের পর তখন ওয়াজের পরিবর্তে কি বসে? অকল্পনীয় বা অবাস্তব। তোরা কি করস? ছেঁড়া কাথায় বৈশা এরকম অকল্পনীয় অবাস্তব চিন্তা, এটা তোরা। ঠিক আছে, এটা হলো তোরা তোদের কি বলবো, মানে আজ তো বলা যায় না, তোরা তো বদমাইশ, তাহলে এটা একদম তোরা। এই এটা আই উইশ, খালি বিছানায় শুয়ে ইসি রে আমি যদি ডেন্টালে চান্স পাই যেতাম, ইসি রে আমি যদি চবিতে চান্স পাই যেতাম, কি সুন্দর। ঠিক আছে, দুনিয়া সব আমার হয়ে যেত, ওগো মগো সব আমার হয়ে যেত। এটি কি হয়েছে? খালি শুয়ে চিন্তা ভাবনা, অবাস্তব চিন্তা ভাবনা। তোর পরে সব কি বসানো উচিত? তোদের পরে সব কি বসানো উচিত? তোদের পরে কোনো ওয়াজ নাই, বুঝছস? তোদের পরে সব হলো কি ওয়ার, তোদের পরে কোনো ওয়াজ নাই, তোদের পরে সব ওয়ার। কেন? তোরা খালি যে বললাম কি একদম বিছানায় আমাদের শুয়ে আল্লাহ রে সকালে উঠতে মন যেতেছে না, ইসিরে চবিতে যদি চান্সটা পাই যেতাম, ডেন্টালে যদি চান্সটা পাই যেতাম, কৃষিতে যদি চান্সটা পাই যেতাম, মেডিকেলে যদি চান্সটা পাই যেতাম। আবার উঠতে যে কুটটা কষ্ট করে পড়তে ওই সময় মনে হয় না, থাক সমস্যা নেই, চান্সটা যদি পাই যেতাম। ঠিক আছে, বুঝছস কি না? সব বদমাইশ তারা, সবটি ওয়ার, কেউ ওয়াজ নাই। ঠিক আছে, হ্যাঁ সবটি তোরা কি, সবটি হলো তোরা কি ওয়ার, সবটি কি ওয়ার, তোদের উপরে কোনো ওয়াজ নাই, সব তোদের অবাস্তব কল্পনা, সব তোদের অকল্পনা। ঠিক আছে, কল্পনা তখনই হবে, অবাস্তব তখনই বাস্তব হবে যখন তোমার
তোমার কি হয়েছে, তোমার হলো তোমার চাওয়া ভার্সেস কি পাওয়া, দুইটা ঠিক ঠিক থাকবে। ঠিক আছে, চাওয়া পাওয়া দুইটা কী করতে হবে, ব্যালেন্স রাখতে হবে। ঠিক আছে, ব্যালেন্স রাখতে হবে, চাওয়া ভার্সেস এফোর্ট ব্যালেন্স রাখতে হবে। তুমি এফোর্ট দিবা না, তুমি চাবো হাতি পাবো গোড়া, না পাইলে তো পাবো থোড়া থোড়া, তুমি চাবাই থোড়া থোড়া, কেমনে পাবো বলো? আমি ভাই আজকে স্বপ্নে দেখছি, তাও দুপুর। আচ্ছা ঠিক আছে, চিন্তা করাও একটা গুণ না ইশিকা? না অ্যাক্টিং আর হবে না, তাহলে কি হবে ভাইয়া? আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ বার্ড। তাহলে কি আমার মনে হয় আমি যদি পাখি হইতাম, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। ঠিক আছে, আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হইতাম, আমি যদি পাখি হইতাম। এগুলো কমনলি আসবে, হ্যাঁ। আই উইশ আই ওয়ার এ ডলার, আমি যদি লম্বা হইতাম, ওই ঠিক আছে। এই এগুলো পারবা না সব? ইয়েস, ক্লাস শেষ। আই উইশ আই ওয়ার এ সিউবিয়ান, হ্যাঁ ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা বলেছি তাহলে তোমাদের আমরা বলতেছি তোমরা ডেন্টাল প্লাস সিইউ এটাতে কি বলছি, একটা ফিচার্ড পোস্ট করা আছে, সবাই দেখবে, এটা ফিচার্ড পোস্ট করা আছে। তানভীর ভাই কালকে সারা রাত এটা করে দিছে, সকল ক্লাস আজ মানে আমাদের ডেন্টাল আর চবি নিয়ে যত ক্লাস হয়েছে এটা 12 ডেজ ডেন্টাল প্লাস সিইউ কোর্সে দেওয়া আছে। এটা অবশ্যই আমাদের এই যে ক্লাসটা হয়েছে আমাদের পেজে, ব্রাদার্স সলিউশন পেজে লিঙ্ক গেলেই তুমি পাবা, ওই লিঙ্কে তুমি অ্যাড হবা। এবং এই এক্সামটা কোথায় হবে, কালকে একটা এক্সাম হয়েছে ডেন্টালের, আজকে আবার হবে। এই এক্সামটা কোথায় পাবা, বা টেলিগ্রামে পাবা। কোন টেলিগ্রাম? ব্রাদার্স সাজেশন টেলিগ্রাম। ঠিক আছে, লিঙ্ক কই পাবো ভাই? উপরে লিঙ্ক দেওয়া আছে, অথবা যদি না পাও ওই ফিচার পোস্টে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া, একটা টেবিল কন্টেস্ট চলতেছে, অবশ্যই সবাই অংশগ্রহণ করিবেন। টেবিল কন্টেস্ট, ঠিক আছে, আপনার লাইক পড়ুক না পড়ুক আপনাকে আমরা ভালোবাসবো। #টেবিল কন্টেস্ট, #ব্রাদার্স সাজেশন। ঠিক আছে, এরপর একটা ক্যাপশন, নিজের পড়ার টেবিল ছবি দিয়ে দিবেন। আর কি চলতেছে, একটা মাত্র কোর্স তানভীর ভাই চলতেছে, এগ্রি প্লাস জিএসটি, যে কোর্সে কলিজা দিয়ে পড়ানো হবে। এটার কোর্স ফি 1699 টাকা। যারা ভর্তি হতে চান যোগাযোগ করুন 06407807004 এই নাম্বারে। ঠিক আছে, 780704 এই নাম্বারে, অথবা নক করুন ব্রাদার্স সাজেশন ফেসবুক পেজে, ভর্তি হয়ে যান দুমসে। ইনশাল্লাহ দেখা হবে বিজয়। চলে যাই। আই উইশ আই ওয়ার এ ডক্টর। ওকে, আসো ছবি তোলো। ওকে, আল্লাহ হাফেজ। ওই পুরস্কার টেবিল কন্টেস্টে ফার্স্ট হলে ফ্রি, সর্বোচ্চ লাইক, সর্বোচ্চ কমেন্ট, সর্বোচ্চ শেয়ার, ইনশাল্লাহ। ওকে।